আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা লুপ নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসের ধারাবাহিকতায় লাস্ট ক্লাসে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা হোয়াইল এবং ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা চাইলে কোশ্চেন করতে পারো। সো ফার 31 স্টুডেন্টস কানেক্টেড। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে চাইলে কোশ্চেন করতে পারো, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শুরু করি। আর ক্লাস শুরু করার যে রুলস শুরুতেই বলে নিই, তোমরা অবশ্যই নিজেদের মাইক্রোফোন মিউট করে রাখবা। যখন কোশ্চেন মনে করো কোশ্চেন করা দরকার, হ্যান্ড রেজ করবা, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে অ্যালাউ করব। তো আশা করি কারো কোনো কোশ্চেন নাই, কারণ কোনো হ্যান্ড রেজ আমরা সোফার পাইনি। তো শুরুতেই আসে আমরা যেভাবে ক্লাস করি, যে ফাইলে গিয়ে নিউ, দেন হচ্ছে এমটি ফাইলে ক্লিক করবা, এরপরে ফাইলে গিয়ে সেভ ফাইল অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিবা। দেন আমরা ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। আমি ডেস্কটপে ক্লিক করলাম এই যেখানে, এরপরে ক্রিয়েট ফোল্ডার। আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে SPL 6। ওকে, এন্টার দিচ্ছি, আবার এন্টার দিলাম, তাহলে আমাদের সেভ ইনে দেখতে পাচ্ছি SPL 6। দ্যাট মিনস আমি ফোল্ডারের ভিতরে যেতে পেরেছি। ফাইল নেম দিব হচ্ছে সাপোজ ধরো 1.c, সেভ। তো আমরা প্রথমেই বেসিক স্ট্রাকচার লিখব প্রোগ্রামের, যেটা তোমরা অলরেডি জানো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোশ্চেন থাকে, করা যাবে। তো আমাদের এই হচ্ছে বেসিক স্ট্রাকচার প্রোগ্রামের। আমরা যেটা সবসময় সাজেস্ট করি, লিখার পরে তুমি অন্তপক্ষে রান করো, বিল্ডে গিয়ে বিল্ড এন্ড রান, অথবা কিবোর্ড থেকে F9, এটি আমরা বেশি প্রেফার করি, কিবোর্ড থেকে F9, অথবা এখানে আইকন আছে F9, এই যে আইকনটা আছে আইকনে ক্লিক করতে পারো, যার যেটা খুশি। যদি রান করো, রান করার পরে যদি তোমার সামনে ব্ল্যাক স্ক্রিন আসে, তার মানে তোমার কোডে কোনো এরর নাই। আর যদি এরর আসে, তাহলে আমরা সাপোজ একটা এরর জেনারেট করি, যেটা ফার্স্ট লেকচার আমি বলেছিলাম, সাপোজ সেমিকোলন আমি দেইনি, তাহলে এবার যদি রান করো কোড কিন্তু এক্সিকিউট হবে না, একটা রেড আইকন আসছে। তো সেটা ইন্ডিকেট করছে কোনো এরর আছে। এরর দেখার জন্য আমরা ভিউতে গিয়ে লগস, যেটা শর্টকাট হচ্ছে F2, লগসে ক্লিক করলে নিচের দিকে লগস পাবা। এখানে দেখো সাজেশন দিবে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর সেকেন্ড ব্র্যাকেট টোকেন, তার মানে বিফোর সেকেন্ড ব্র্যাকেট মানে এই সেকেন্ড ব্র্যাকেটের পূর্বে বলছে। সো আমি এখানে দিলাম, এবার রান করি, কোনো এরর থাকবে না। তো নিচের যে ডায়লগ বক্স, নিচের যেই লক্সটা দেখতে পাচ্ছ, দ্যাট মিনস যেই পেনটা দেখতে পাচ্ছ, এটা যদি অন অফ করতে চাও, F2, কিবোর্ড থেকে F2, দ্যাট মিনস ফাংশন কি, তোমার কিবোর্ডে একবার টপে F1 থেকে F12 12টা কি আছে, F2 প্রেস করলে দেখবে এটা চলে গেছে, আবার F2 প্রেস করলে চলে আসে। সো আমরা এটাকে হাইড করে রাখি, সাধারণত কোড যাতে ভালো দেখা যায়, চাইলে অন করতে পারো যখন দরকার। F2 প্রেস করলে একবার অন হয়, একবার অফ হয়। আর F9 প্রেস করে তুমি কোড রান করতে পারবা কিবোর্ড থেকে। সো এই শর্টকাটগুলো তোমরা অবশ্যই মনে রাখবা, ভুলে গেলে দেখে নিবা। শর্টকাট ভিউ থেকে লক্সের শর্টকাট F2, আর বিল্ডে গিয়ে বিল্ড এন্ড রানের শর্টকাট F9। এখন আসলে যে আজকের ক্লাসে আমরা একটা প্রোগ্রামের কথা যদি বলি, সাপোজ আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, যে বলা হলো রাইট এ সি প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য ফলোয়িং সিরিজ। ওকে, নাম্বার 1, এক নম্বরে যে সিরিজটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো 1 2 3 4 আপ টু 10। তো এখন এই যে রাইট এ সি প্রোগ্রাম টু ডিসপ্লে ফলোয়িং সিরিজ, কোনো কিছু উল্লেখ নাই। তো এখন উল্লেখ না থাকলে আমি চাইলে ফর লুপ দিয়ে করতে পারবো, চাইলে হোয়াইল লুপ দিয়ে করতে পারবো, চাইলে ডু হোয়াইল দিয়ে করতে পারবো। তো আমরা এখানে যেটা দেখাবো, তিনভাবে দেখাবো, ইউজিং ফর, হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল লুপ। আমি কোডটা একটু ছোট করে দিই, কন্ট্রোল ধরে মাউসের হুইল বাটন ঘোরালেই কোড ছোট হয়ে যাবে, তাহলে আমরা পুরো লেখাটা হয়তো বা দেখতে পাবো। তোমাদের এন থেকে কি দেখা যাচ্ছে লেখা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের আজকের প্রথম প্রোগ্রাম হচ্ছে, বলা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য ফলোয়িং সিরিজ ইউজিং ফর, হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল লুপ, বা লুপস বলি যেহেতু তিনটা বলছি। তার মানে এইটা আমরা ডিসপ্লে করাতে চাই, আমরা এই সিরিজটা ডিসপ্লে করাতে চাই প্রথমে ফর লুপ দিয়ে। তাহলে ফর লুপ দিয়ে তো সবাই পারবে, এতে কোনো ডাউট নাই। তারপর আমরা লিখি ইন্টিজার আই, একটা ভেরিয়েবল নিলাম, এটাকে আমরা বলি হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। আমি যেটা লিখলাম এটা কমেন্টস, এটা কিন্তু কমেন্ট, এটা কিন্তু ম্যান্ডেটরি না, জাস্ট আমি বোঝার জন্য, তোমাদের বোঝার জন্য লিখলাম। এটা কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশন বলি আমরা। এটা হচ্ছে ভেরিয়েবলের টাইপ, ইন্টিজার টাইপ, আর এটা হচ্ছে ভেরিয়েবলের নেম। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে তোমাকে প্রথমে দিতে হয় হচ্ছে ভেরিয়েবল টাইপ,
দেন হচ্ছে ভেরিয়েবল নেম, এই দুইটা তোমাকে ইউজ করতে হবে। আমি জাস্ট অনেকে নতুন আসো এই জন্য বললাম যে একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করে, সিনট্যাক্সটা কীরকম। সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে ভেরিয়েবল টাইপ, VARIABLE ভেরিয়েবল, আচ্ছা স্পেলিং মিস্টেক আছে, প্রথমে ভেরিয়েবল টাইপ তারপরে ভেরিয়েবল নেম। তাহলে এখানে ভেরিয়েবল টাইপ হচ্ছে ইন্টিজার, ভেরিয়েবল নেম হচ্ছে আই। তুমি যে কোনো ভেরিয়েবল দিতে পারো। সো ভেরিয়েবল নাম করার ক্ষেত্রে কিছু রুলস আছে যেটা ফার্স্ট লেকচারে শিটে তোমাদের দেয়া আছে। তো আপাতত আমরা জাস্ট সিঙ্গেল একটা অ্যালফাবেট নিলাম। এবার আসো যে আমরা ফর লুপ লিখবো, এর ভিতরে তিনটা পার্ট থাকে। প্রথমে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। তাহলে এই সিরিজের ইনিশিয়াল ভ্যালু কত, মানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে স্টার্টিং ভ্যালু, স্টার্টিং ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি 1 লিখবো। এই 1গুলো অবশ্যই 1 বলো 2 বলো 3 বলো সবগুলো আই ভেরিয়েবলের মাধ্যমে কন্ট্রোল করব। তাহলে আমি প্রথমে বলতেছি আই ইকুয়ালস টু 1, এরপর সেমিক্লোন। কারণ তোমরা ফরের যে স্ট্রাকচার, যদি আমি ফরের সিনট্যাক্সটা লিখি, গত ক্লাসে লিখছিলাম, আজকে আবার লিখি, সিনট্যাক্স ফর লুপ, সিনট্যাক্স অফ ফর লুপ। তাহলে সিনট্যাক্সটা কীরকম, সিনট্যাক্স মানে স্ট্রাকচার। তোমরা যেমন গ্রামার পড়ো ইংলিশে, যে সাপোজ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এগুলোর একটা অবশ্যই স্ট্রাকচার থাকে। সিমিলারলি এখানেও যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবশ্যই স্ট্রাকচার থাকবে। তাহলে ফরের স্ট্রাকচার কীরকম, প্রথমে ফর লিখতে হয়। ফর একটা কিওয়ার্ড যেহেতু ব্লু কালার ধারণ করছে, আমাদের সি প্রোগ্রামিংয়ে 32টা কিওয়ার্ড আছে, তার মধ্যে এখানে তোমরা 3টা দেখতে পাচ্ছ, ইন্টিজার, ফর, রিটার্ন, যেগুলো ব্লু কালার ধারণ করে এগুলো কিওয়ার্ড আমরা বলি বা স্পেশাল রিজার্ভ ওয়ার্ড বলি। এরপরে প্রথম হয় হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালুর পরে অবশ্যই তোমাকে একটা সেমিক্লোন দিতে হবে। এরপর হচ্ছে কন্ডিশন, এরপর সেমিক্লোন, এরপর হচ্ছে কাউন্টার। কাউন্টার মানে ইনক্রিমেন্ট হতে পারে, ডিক্রিমেন্ট হতে পারে। আমরা এটাকে কাউন্টার বলি, গত ক্লাসে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলছিলাম, যে কাউন্টার আপডেট। এই কাউন্টার আপডেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইনক্রিমেন্ট হতে পারে অথবা ডিক্রিমেন্ট হতে পারে। তাহলে এটাকে ফলো করেই আমরা আসলে ফর লুপটা লিখবো। প্রথমে ইনিশিয়াল ভ্যালু আমরা লিখলাম i ইকুয়ালস টু 1, দেন হচ্ছে সেমিক্লোন দিলাম, এরপরে কন্ডিশন লিখবো। তাহলে কন্ডিশনটা হচ্ছে i এর ভ্যালু কত পর্যন্ত আমার রান করবে বা কত পর্যন্ত এই লুপটা কাজ করবে। তো আমার 10 পর্যন্ত কাজ করবে, যেহেতু আমাদের এখানে লাস্ট ভ্যালু হচ্ছে 10। এরপর অবশ্যই সেমিক্লোন দিব। আর এখানে কেন লেস দেন ইকুয়াল দিলাম, এর মিনিং কি, i এর ভ্যালু প্রথমে 1, তার মানে এখানে 1 চিন্তা করো i এর বিপরীতে, তাহলে 1 লেস দেন ইকুয়াল 10, তার মানে 10 এর চাইতে 1 কিন্তু ছোট, 10 এর চাইতে 1 কিন্তু ছোট, তার মানে এই কন্ডিশনটা ট্রু হলে তোমার যেটা হবে, কার্লি ব্র্যাকেট দিচ্ছি, এই পার্ট টাইম পরে আসতেছি, ট্রু হলে প্রথমে বডিতে আসবে। তাহলে বডিতে এসে আমি কি প্রিন্ট করব, প্রিন্ট ট্যাবের ভিতরে প্রথমে ডাবল কোটেশনের ভিতরে তোমাকে বলতে হবে কি টাইপের রেজাল্ট তুমি দেখতে চাও। তো আমরা যেই টাইপের রেজাল্ট দেখতে চাই তার ফরম্যাট স্পেসিফায়ার তোমাকে দিতে হবে। আমরা জানি ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি, তোমরা তো সবাই জানো, বলো তো একটু। %d, থ্যাংক ইউ। এরপরে কোটেশনের বাইরে এসে কমা, তারপরে ভেরিয়েবলের নাম। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু i ইকুয়ালস টু 1, তাহলে এখানে 1 বসবে, 1 লেস দেন ইকুয়াল 10, তার মানে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই রেজাল্টটা দিবে। রেজাল্টটা দেওয়ার পরে আমাদের এই কাউন্টারে আসবে, কাউন্টারের মান হচ্ছে i ইকুয়ালস টু i প্লাস 1। তো আমরা গত ক্লাসে এটা ডিটেলস ব্যাখ্যা দিয়েছি, আশা করি তোমরা ওইটা দেখবা যারা আজকে ক্লাসে নতুন জয়েন করেছো। ওই ক্লাসটা দেখার পরে আজকের ক্লাসটা তোমরা দেখবা। আজকের ক্লাসটা যারা ফার্স্ট করতেছো অবশ্যই আজকের ক্লাসটা হয়ে যাওয়ার পরে এটাই প্রথম দেখবা না, প্রথমে প্রিভিয়াস লেকচারগুলো দেখবা। দ্যাট মিনস আমি তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম, আমাদের ফেসবুক গ্রুপে পাবলিশ করা আছে লেকচার 5 ফর লুপ, এটা দেখবা প্রথমে। এটাও যারা নতুন তারা এটা না দেখে প্রথমে 1 2 3 4 তারপরে এটাতে আসা উচিত। সিকোয়েন্স মেনটেন করলে তোমার কোডিং বুঝতে কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি। যারা ক্লাস করছো তাদের ফিডব্যাক যদি শুনো দেখবা যে অবশ্যই তাদের প্রবলেম হচ্ছে না। এরপর যদি প্রবলেম থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবা। হ্যাঁ প্লিজ আহাদ। হ্যাঁ যেগুলো আসছে ওগুলো অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা এবার আসো যে এখানে আমরা যদি রান করি, এখানে কোনো স্পেস দেইনি, %d পরে দেখবা 1 to 10 পাশাপাশি ডিসপ্লে করছে, কোনো ধরনের স্পেস নাই, মনে হবে যে এটা বিশাল একটা সংখ্যা, আসলে কিন্তু এটা একটা বিশাল একটা সংখ্যা না। তাহলে আমরা এখানে বিভিন্নভাবে এটা ডিসপ্লে করাতে পারি, একটা স্পেস দিতে পারি, একটা স্পেস দিলে পাশাপাশি স্পেস দেখাবে প্রত্যেক সংখ্যার পরে, দেখো স্পেস দেখাচ্ছে। আমরা যদি মনে করি স্পেসটা ফিক্স করব /t, দ্যাট মিনস ট্যাব পরিমাণ স্পেস 0.5 ইঞ্চি, আমরা কিবোর্ডে ট্যাব থাকে, ট্যাব পরিমাণ স্পেস যেটার লেন্থ হচ্ছে 0.5, দেখবা যে এই পরিমাণ জায়গা প্রত্যেকের মধ্যে গ্যাপ আছে। আর যদি কেউ মনে করো যে আমি ট্যাব দিব না /n দিব, তাহলে নিচে নিচে আসবে
দেখো নিচে নিচে আসছে। সে এগুলো কিন্তু আমরা শিখে আসছি প্রথম লেকচারগুলোতে, এবং আমরা যে কথাগুলো বললাম, একটা কথা বলছি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ইন্টিজারের জন্য হচ্ছে পার্সেন্টেজ ডি, আর ফ্লোটের জন্য হচ্ছে পার্সেন্টেজ এফ, ডাবলের জন্য পার্সেন্টেজ এলএফ, ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি। এগুলো আমরা শুরুর দিকে কিন্তু এগুলো বলেছিলাম। সো যারা নতুন আসছে তাদের উদ্দেশ্যে বলি, যদি আমাদের ভেরিয়েবলের টাইপ কখনো আমরা ইন্টিজার দিই তাহলে অবশ্যই পার্সেন্টেজ ডি, যদি ফ্লোট দেই পার্সেন্টেজ এফ, যদি ডাবল দেই পার্সেন্টেজ এলএফ, যদি ক্যারেক্টার দেই পার্সেন্টেজ সি। আরেকটা কথা আমি বলেছি, সেটা হচ্ছে তোমার এই যে স্ল্যাশ এন স্ল্যাশ টি, এগুলোকে বলে স্কেপ সিকুয়েন্সেস। স্কেপ সিকুয়েন্সেস স্ল্যাশ এন স্ল্যাশ টি, এগুলো কিন্তু ব্যাক স্ল্যাশ, এগুলোকে আমরা ব্যাক স্ল্যাশ বলি। স্ল্যাশ এন স্ল্যাশ টি এই দুইটাই মেনলি আমরা আলোচনা করেছি, পাশাপাশি আরও বেশ কয়েকটা আছে, ওগুলো আমরা এখন পর্যন্ত আলোচনা করিনি। সোফার আমরা স্ল্যাশ এন এবং স্ল্যাশ টি নিয়ে কথা বলেছি। সো স্ল্যাশ এন মানে নিউ লাইন, স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন ক্রিয়েট করবে, আর স্ল্যাশ টি মানে হচ্ছে ট্যাব স্পেস ক্রিয়েট করবে। সো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তাহলে ফরের মাধ্যমে আমরা এই কাজটা করলাম, এতে কারো কোনো ধরনের বুঝার প্রবলেম থাকার কথা না যারা গত ক্লাস করেছো। তা আমরা যদি মনে করি এখানে একটা মেসেজ দিব, সাপোজ ধরো এখানে একটা মেসেজ দিচ্ছি লাইক প্রিন্টএফ, এখানে ধরো মেসেজ দিচ্ছি যে ইউজিং ফর লুপ, এটা কিন্তু জাস্ট আমাদের বোঝার জন্য। স্ল্যাশ এন ইউজিং ফর লুপ, আমরা ধরো এটা দেখতে পাচ্ছি। তোমরা লাস্ট ক্লাসের শেষ মুহূর্তে দেখবা সিরিজ 1 থেকে সিরিজ 21 আমরা অনেকগুলো মেসেজ দিয়েছিলাম। তাহলে ইউজিং ফর লুপের সাহায্যে আমরা দেখলাম স্ল্যাশ এন দিয়ে নিচে নিচে দেখলাম, চাইলে পাশাপাশিও দেখতে পারতাম। এবার আসো আমরা ইউজিং হোয়াইল লুপ দেখবো। এক প্রোগ্রামের মধ্যেই সবগুলো করে ফেলতে চাচ্ছি, তুমি চাইলে আলাদা আলাদা প্রোগ্রাম ক্রিয়েট করতে পারবা, আবার ফাইলে গিয়ে নিউতে যাবা, নিউতে গিয়ে প্রোগ্রাম ক্রিয়েট করবা। আমি যদি এখন এই মেসেজটা কপি করি, কন্ট্রোল সি, কপি পেস্ট করা শিখবা, দ্রুত কাজ করতে পারবা। কন্ট্রোল ভি, আগে মাউস দিয়ে সিলেক্ট করবা, দেন কন্ট্রোল সি কিবোর্ড থেকে, এরপর যেখানে পেস্ট করবা সেখানে যাবা, দেন কন্ট্রোল ভি। তাহলে আমি কমান্ড দুইটা যদি লিখি, তোমরা হয়তোবা সবাই জানো এটা, কন্ট্রোল প্লাস সি হচ্ছে কপি, আর কন্ট্রোল প্লাস ভি হচ্ছে পেস্ট। আশা করি এগুলো তোমরা সবাই জানো। এখানে আমরা এটা কিবোর্ড শর্টকাট, ওকে। পাশাপাশি আমরা F9 এর কথা বলেছিলাম। F9 হচ্ছে বিল্ড অ্যান্ড রান। F2 এর কথা বলেছি, সেটা হচ্ছে ভিউ লগস, ঠিক আছে, লগ ভিউ করার জন্য অথবা হাইড করার জন্য, এই কয়েকটা শর্টকাট কিন্তু আমরা অলরেডি বলেছি। তাহলে এখন আসো যে আমরা হোয়াইল লুপের মাধ্যমে কাজটা করব। তাহলে ফরের জায়গায় আমরা লিখতেছি হচ্ছে হোয়াইল। তাহলে তোমাকে হোয়াইলের স্ট্রাকচারটা জানতে হবে। আমরা একটু মাইক্রোফোন মিউট করে কথা বলবো যখন অন্যদের সাথে কথা বলি। আচ্ছা, তাহলে আমাকে এখন হোয়াইলের স্ট্রাকচার জানতে হবে। তাহলে আমরা সিনট্যাক্স ফর লুপ বলছিলাম, এবার আসো সিনট্যাক্স ফর হোয়াইল লুপ বলি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এখানে আসো হোয়াইল লুপের সিনট্যাক্সটা আমরা লিখব। হোয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে, প্রথমে হয় ইনিশিয়াল ভ্যালুটা, প্রথমে হবে ইনিশিয়াল ভ্যালুটা, তার মানে প্রথম ইনিশিয়াল ভ্যালু সেমিকোলন, এরপরে হবে হচ্ছে হোয়াইল, ব্র্যাকেটের ভিতরে হবে কন্ডিশন, এরপরে কার্লি ব্র্যাকেটস, কার্লি ব্র্যাকেটসের শুরু এবং শেষ থাকবে। তাহলে দেখো ফর লুপের মধ্যে ইনিশিয়াল ভ্যালুটা, কন্ডিশন এবং কাউন্টার সব কিন্তু একসাথে ছিল। এখানে যখন হোয়াইলে যাচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা সবার উপরে, তারপর হোয়াইলের ভিতরে কন্ডিশন, তাহলে থাকলো হচ্ছে কাউন্টার আপডেট। কাউন্টারটা হবে কাউন্টার আপডেটটা এখানে হবে। তো কাউন্টার আপডেট মানে কিন্তু আমরা কাউন্টার আপডেট বলতে যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। আপাতত কাউন্টার আপডেটের মিনিং বলতে যেটা আমরা বোঝাচ্ছিলাম ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, ঠিক আছে। কাউন্টার আপডেটের মিনিং আমরা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট বোঝাচ্ছিলাম। আচ্ছা, তাহলে আমরা হোয়াইল লুপের সিনট্যাক্স প্রথমে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তারপরে কন্ডিশন, তারপর হচ্ছে কাউন্টার আপডেট। এখানে হচ্ছে রেজাল্টটা আমাকে লিখতে হবে, যে রেজাল্ট আমরা চাই সেটা এখানে লিখব।
তাহলে আসো এখন যদি সেই হিসেবে চিন্তা করি, তুমি মনে করো এই পার্ট নাই, আমি নতুন প্রোগ্রাম করি, মনে করো এই পার্ট কিচ্ছু নাই আমার প্রোগ্রামের মধ্যে, আমার প্রোগ্রাম এখান থেকে শুরু হয়েছে। তুমি যদি মনে করো ডিফারেন্ট একটা ভেরিয়েবল নিবা, কোনো সমস্যা নাই, আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার, সাপোজ ধরো নিলাম হচ্ছে জে। তাহলে জে এর ইনিশিয়াল ভ্যালু কত দিব তোমরা বলো তো একটু, যেহেতু এই এই লুপটাই, সরি এই সিরিজটাই আমরা ডিসপ্লে করাতে চাই, তাহলে ইনিশিয়াল ভ্যালু কত হবে? থ্যাংক ইউ। তাহলে হোয়াইলের প্রথমে কি বলছে? ইনিশিয়াল ভ্যালু হবে, তাহলে আমি দিলাম 1। এরপরে বলছে হোয়াইল লিখতে হবে, তাহলে আসো এন্টার দিয়ে আমি লিখবো হচ্ছে হোয়াইল, ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন বলতে হবে, তাহলে কন্ডিশনটা কি হবে? জে লেস দেন ইকুয়াল 10। এরপরে কার্লি ব্র্যাকেটস, বডিতে চলে আসলাম, এখানে হবে জে প্লাস প্লাস অথবা জে ইকুয়ালস টু জে প্লাস 1 আপডেট কাউন্টার। আর বলছে এটার পূর্বে আমরা এখানে লিখে দিব হচ্ছে প্রিন্টএফ, তাহলে কি টাইপের ভ্যালু? অবশ্যই ইন্টিজার টাইপের, স্ল্যাশ এন দিচ্ছি নিচে নিচে আসুক, কমা দিয়ে কার ভ্যালু? জের ভ্যালু। তাহলে ধরো তোমার এই প্রোগ্রামটা এখন নাই, ঠিক আছে, আমি এই প্রোগ্রামটাকে পুরোটাকে আমি মেসেজ দিয়ে দিচ্ছি, মেসেজ না সরি কমেন্ট করে দিচ্ছি, কন্ট্রোল শিফট সি সিলেক্ট করে, মাউস দিয়ে সিলেক্ট করে আমি পুরোটাকে কমেন্ট করে ফেললাম। শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট সি, আমি শর্টকাটটা লিখে দেই, কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি, এর মানে হচ্ছে কোডকে কমেন্ট করে ফেলা, কোডকে আমরা কমেন্ট করে ফেললাম, কন্ট্রোল শিফট সি। তাহলে এখন কিন্তু এই কোড কাজ করবে না, শুধু এতটুকু কাজ করবে। আসো রান করি, দেখি 1 to 10 আসে কিনা। দেখো ইউজিং হোয়াইল লুপ 1 to 10 কিন্তু আসছে। কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে বলো? কারো বুঝতে কোনো প্রবলেম আছে? বুঝছি স্যার। থ্যাংক ইউ। এখন যদি এই কমেন্টটাকে আমরা ডিকমেন্ট করতে চাই, দ্যাট মিনস আনকমেন্ট করতে চাই, আমরা কোডে নিয়ে আসতে চাই, তাহলে কি করব? কন্ট্রোল শিফট এক্স, অবশ্যই যতটুকু কমেন্ট করা আছে ততটুকু আগে সিলেক্ট করতে হবে মাউস দিয়ে, কন্ট্রোল শিফট এক্স। তাহলে আমি এই শর্টকাটটা লিখে দেই, তাহলে কন্ট্রোল শিফট এক্স কমেন্ট, সিও ডাবল এম এন টি, ঠিকই তো আছে। আচ্ছা, কন্ট্রোল শিফট এক্স হচ্ছে আনকমেন্ট করা বা ডিকমেন্ট করা। স্যার এখানে এম 3টা হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, তাই না? থ্যাংক ইউ। তো আমরা যদি ডিকমেন্ট করি, ডিকমেন্ট কোনো শব্দ খুঁজে পাচ্ছে না, যাই ডিকমেন্ট বা আনকমেন্ট যাই বলি না কেন, বা কমেন্ট রিমুভ করতে চাই, তাহলে আমাদের তোমার কন্ট্রোল শিফট এক্স দিতে হবে। সাপোজ ধরো আমি এই পুরো কোডকে কমেন্ট করতে চাই, হতেই পারে, তাহলে কন্ট্রোল শিফট সি, কমেন্ট হয়ে গেল। যদি কমেন্টটাকে রিমুভ করতে চাই, কন্ট্রোল শিফট এক্স। আশা করি এই শর্টকাটগুলো শিখলে তোমরা দ্রুত কাজ করতে পারবা। আর যে কোনো লাইন যদি কমেন্ট করতে চাও, গিয়ে তুমি ডাবল স্ল্যাশ দিতেই পারো, এটা একটা কমেন্ট হয়ে গেল। এছাড়া কমেন্ট তো করতেই পারো, সাপোজ ধরো এখান থেকে এতটুকু কমেন্ট করা দরকার, মাল্টি লাইন, এটাও আমি শিখিয়েছিলাম। প্রথমে স্ল্যাশ, তারপর স্টার, দেখো স্ল্যাশ স্টার দেওয়ার পরে নিচে যা আছে সব কমেন্ট হয়ে গেছে। তাহলে যেখানে শেষ করতে চাও সেখানে এসে স্টার স্ল্যাশ, তাহলে দেখো এখন এতটুকু কিন্তু কমেন্ট হয়েছে। প্রয়োজনে তুমি এগুলো রিমুভ করে দিবা, আবার ডিকমেন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আসলে আউটপুট কিন্তু দুইটা আসবে, একটা হচ্ছে ফরের মাধ্যমে, একটা হচ্ছে হোয়াইলের মাধ্যমে। দেখো যে ফরের মাধ্যমে 1 to 10, হোয়াইলের মাধ্যমে 1 to 10। যদি পাশাপাশি রেজাল্ট চাও তাহলে এখানে স্ল্যাশ টি ইউজ করো, এবং এখানেও স্ল্যাশ টি ইউজ করো, রান করো। আশা করি আমরা দেখতে পাইছি, কিন্তু এখানে এটার শেষে হোয়াইল, ইউজিং হোয়াইল লুপটা চলে আসছে। তাহলে আমরা কি সলিউশন কি তোমরা বলো তো, লাস্ট ক্লাসে শিখিয়েছিলাম। ইউজিং হোয়াইলের সামনে একটা দিলাম। থ্যাংক ইউ সো মাচ, স্ল্যাশ এন এখানে দিলাম। এবার আসো, আশা করি প্রবলেম সলভ হয়ে গেছে। যদি মনে করো এর নিচে আরেকটা লাইন ফাঁকা করতে চাও, স্ল্যাশ এন দুইটা দাও, দেখতে ভালো লাগবে। সেগুলো ফরম্যাটিং কিন্তু কিছুই না, জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য। তো আমরা সম্ভবত ডিসকানেক্টেড হয়ে যাব, তোমরা খুব দ্রুত আবার কানেক্টেড হবা। তো তোমাদের যেই কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে হোয়াইল লুপের অপারেশনাল স্টেপ, দ্যাট মিনস কিভাবে কাজ করে সেটা একটু বুঝিয়ে দেওয়া। তো আমরা আসলে একটা অপারেশনাল স্টেপ দেখি গত ক্লাসের মতো। গত ক্লাসে যেমন ফর লুপ কীভাবে কাজ করেছে সেটা আমরা দেখিয়েছিলাম, আজকে হোয়াইল লুপটা কীভাবে কাজ করে সেটা যদি দেখতে চাই তাহলে আমরা অপারেশনাল স্টেপ এখানে লিখি, কমেন্ট আকারে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। এটা কিন্তু মাল্টিলাইন কমেন্টের জন্য আমরা করে থাকি। এখানে কিন্তু যেগুলো কমেন্ট লিখতেছি এগুলো কিন্তু প্রোগ্রামের পার্ট না, জাস্ট বোঝার জন্য, যদিও কমেন্টকেও প্রোগ্রামের পার্ট ধরবো যখন আমরা ডকুমেন্টেশন চিন্তা করব। আচ্ছা, এখন আসো যে
হোয়াইল লুপ কীভাবে কাজ করে, আমাদের টার্গেট হচ্ছে 1 to 10 প্রিন্ট করা। এখানে আসো যে আমাদের স্টেপ নাম্বার যদি 1 বলি, তাহলে প্রথমে কি হচ্ছে, জে ইকুয়ালস টু 1, তাহলে প্রথমে জে ইকুয়ালস টু 1 পাচ্ছে, দ্যাট মিনস হোয়েন জে ইকুয়ালস টু 1, আমি সেমিকোলন না দিয়ে কমাই দিচ্ছি, যদি 1 হয় তাহলে এই 1টা এখানে আসতেছে, তাহলে আমাদের কি হবে 1 লেস দেন ইকুয়াল 10। তাহলে এখন আমাকে কম্পেয়ার করতে হবে, যেহেতু এটা রিলেশনাল অপারেটর, দুইটার মধ্যে কম্পেয়ার হবে যে এই অপারেটরের মিনিং হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, তোমরা এটা জানো, তার মানে লেস দেন হলেও ট্রু হবে, ইকুয়াল টু হলেও ট্রু হবে, তাহলে 1 10-এর চাইতে অবশ্যই ছোট, তাহলে এটা ট্রু। আমি বোঝার জন্য এখানে টি লিখতেছি, বা তোমরা চাইলে ট্রুও লিখতে পারো, বোঝার জন্য লিখলাম যে এই কন্ডিশনটা ট্রু হয়েছে। যদি ট্রু হয়, গত ক্লাসে যেভাবে বুঝিয়েছিলাম সেভাবে যদি বুঝাই, আমি ইকুয়াল চিহ্ন দিয়ে একটা অ্যারো চিহ্ন দিয়েছিলাম, যে যদি ট্রু হয় তাহলে আমাদের এই পার্টে আসবে, ট্রু হওয়া মানে বডির মধ্যে যাবে, বডি কতটুকু, বডি হচ্ছে এতটুকু। কারণ কীভাবে বুঝলাম, কারণ সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং শেষ এর ভিতরে পুরোটাই হচ্ছে হোয়াইলের বডি, আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেটটা এন্টার দিয়ে নিচেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে এখানে আসবে, এখানে আসলে প্রথমে পাচ্ছে প্রিন্ট এফ, জের ভ্যালু প্রিন্ট দিবে, তাহলে জের ভ্যালু কত আছে 1 আছে, তাহলে আমরা এখানে যদি প্রিন্ট এফ না লিখে শুধু যদি পি দিয়ে বুঝাই যে পির মধ্যে কি আসবে, পির মধ্যে আসবে হচ্ছে, দ্যাট মিনস প্রিন্ট দিবে হচ্ছে 1। তাহলে যদি 1 দেয় তাহলে এখানে প্রিন্ট দেওয়া শেষ, প্রিন্ট দেওয়ার পরে সে কি করবে, জের ভ্যালু আপডেট করবে। তাহলে আসো প্রিন্ট দেওয়া শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে জের ভ্যালু কি করবে, জে ইকুয়ালস টু জে প্লাস 1, তার মানে এই ফর্মুলাটা কিভাবে কাজ করবে, তাহলে জের এই জের ভ্যালু কত, বর্তমান ভ্যালু কত 1, সেই 1টা এখানে আসবে জের বিপরীতে, আর প্লাস 1 তো আছেই, তার মানে হচ্ছে জের ভ্যালু হয়ে গেল 2। তাহলে প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ শেষে জের ভ্যালু 2 হয়েছে, এটা কিন্তু এই স্টেপে কোনো কাজ নাই, পরের স্টেপ যদি আসে তাহলে সেখানে কাজ করবে। সাপোজ ধরো আমি যদি এখানে যেটা এই 1 to 1 করে দেই, যে জের ইনিশিয়াল ভ্যালু 1 এবং এটা লুপটা ঘুরবে একবার, তাহলে কি আসবে, রেজাল্ট কিন্তু শুধু 1 আসবে। দেখো শুধু 1 আসছে, 2 কিন্তু আসেনি, তার মানে 2টা হচ্ছে পরের স্টেপে গিয়ে কাজ করবে। তাহলে আমরা এখানে কিন্তু 1 ছিল, আমি এটাকে ছোট করে 5 করে দিই যাতে বুঝতে সুবিধা হয়, 5 দিলে 1 to 5 প্রিন্ট হবে, 5 দিলে 1 to 5 প্রিন্ট হবে, দেখো 1 to 5 প্রিন্ট হয়েছে। সো এটার জন্য আমরা অপারেশনাল স্টেপসগুলো লিখতেছি। তাহলে এখন আসো যে আমাদের সেকেন্ড স্টেপ, আমি এটাকে কপি করে নিই যাতে দ্রুত কাজ করা যায়। এবার এন্টার দিচ্ছি, স্টেপ নাম্বার 2, কন্ট্রোল ভি। তাহলে স্টেপ নাম্বার 2তে জের ভ্যালু কত নিয়ে আসতেছে, ফার্স্ট স্টেপ শেষে জের ভ্যালু যত ছিল সেটা নিয়ে আসবে, তাহলে এখন আসবে 2 নিয়ে। তাহলে 2 নিয়ে এখানে জের ভ্যালু 2, তাহলে এখানে 2 বসবে, তাহলে এখানে 2 বসানো মানে হচ্ছে এখানে 2, এগেন এই কন্ডিশনটা কিন্তু ট্রু হচ্ছে কারণ 10-এর চাইতে 2 ছোট। তাহলে ট্রু যদি হয় তাহলে রেজাল্ট প্রিন্ট দিবে, কার ভ্যালু প্রিন্ট দিবে, জের ভ্যালু, জের লেটেস্ট ভ্যালু কত 2, তাহলে এখানে প্রিন্ট দিবে হচ্ছে 2। তাহলে এখানে যে লেটেস্ট ভ্যালু কত পাবে 2, সো 2 প্লাস 1 হবে, সো 2 প্লাস 1 মানে হচ্ছে 3। তাহলে স্টেপ নাম্বার 2তে গিয়ে আমার প্রিন্ট দিচ্ছে 2, কিন্তু জের ভ্যালু আপডেট হয়ে কত আছে 3, এই 3টা কিন্তু পরের স্টেপে কাজ করবে। দেখো যদি আমি এখানে এই লুপটা যদি 1 থেকে 2 পর্যন্ত ঘুরাই, দ্যাট মিনস স্টেপ 1 আর স্টেপ 2 কাজ করবে, তাহলে স্টেপ 1 এর রেজাল্ট হচ্ছে 1, স্টেপ 2 রেজাল্ট হচ্ছে 2। স্টেপ 1 এর রেজাল্ট কিন্তু অবশ্যই 2 না, অবশ্যই 3 না, 1 আর 2। দেখো রান করি, 1 আর 2 আসবে, দেখো ভালো করে তাকিয়ে দেখো 1 2 আসছে, কিন্তু স্টেপ 1 শেষে যেই ভ্যালুটা 2 ছিল সেটা কিন্তু পরের স্টেপে গিয়ে কাজ করছে, স্টেপ 2 শেষে যে ভ্যালু যেটা আপডেট হয়েছে 3, সেটা কিন্তু তারপরে স্টেপে কাজ করবে। এটাকে আমরা বলতেছিলাম এই যে তোমার সিনট্যাক্সের মধ্যে, ফরের মধ্যে বলতেছিলাম কাউন্টার আপডেট, হোয়াইলের মধ্যে বলতেছিলাম কাউন্টার আপডেট, দ্যাট মিনস এটা আপডেট হচ্ছে, এটাকে কাউন্টার বলতেছি, কাউন্টার ভেরিয়েবল, এটাকে কাউন্টার স্টেটমেন্ট বলতেছিলাম। আচ্ছা এবার আসো আমরা স্টেপ নাম্বার 3তে যাই, কন্ট্রোল ভি, আমরা এখানে 5 করে দিয়ে আসি। তাহলে এখন জের ভ্যালু কত নিয়ে আসছে তোমরা বলো, কত নিয়ে আসবে এখানে, লাস্ট ভ্যালুটা কত 3, তাহলে এখানে 3। এখন এগুলো তো ইজিলি বুঝতে পারবা, এটা তো ট্রু হচ্ছে, ট্রু হলে রেজাল্ট প্রিন্ট দিবে জের ভ্যালু, কারণ এখানে জের ভ্যালু প্রিন্ট হচ্ছে, তাহলে জের ভ্যালু কত 3। তাহলে এখন এই জের ভ্যালু লেটেস্ট কত 3 পাচ্ছে, তাহলে আমাদের কাউন্টারটা আপডেট হয়ে 3 প্লাস 1 দ্যাট মিনস আসবে 4 আসলো। আমি এবার যদি স্টেপ নাম্বার 4-এ যাই, কন্ট্রোল ভি, তাহলে আমাদের এখন কত নিয়ে আসতেছে, 4 নিয়ে আসতেছে জের ভ্যালু, তাহলে এখানে 4 আসবে, তাহলে এখানে 4 লেস দেন ইকুয়াল 10। আচ্ছা এখানে তো যেহেতু 5 করে দিয়েছি, আমার মনে এখানে 5 করে দিলে ভালো হবে, 5 5 5, আমি জাস্ট নাম্বার অফ আইটারেশন কমানোর জন্য আমি কিন্তু কমিয়েছি, জাস্ট 5 দিয়েছি 10-এর পরিবর্তে। তাহলে এখন প্রিন্ট হচ্ছে কত 4,
যদি প্রিন্ট 4 হয় তাহলে যে লেটেস্ট ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 প্লাস 1 দ্যাট মিন্স 5 হয়ে যাবে। ভালো কথা, 5 হলো। এরপর স্টেপ নাম্বার 5 এ আসতেছি, কন্ট্রোল ভি দেই, যে লেটেস্ট ভ্যালু হচ্ছে 5, তাহলে এখানে আসবে হচ্ছে 5, 5 লেস দেন ইকুয়াল 5, স্টিল নাও ইটস ট্রু। দেখো এটার মধ্যে কিন্তু 5 ইকুয়াল 5, দ্যাট মিন্স দুইটা সমান, তার মানে ট্রু। লেস দেন না হলো সমান, ট্রু। তাহলে ট্রু হলে কিন্তু প্রিন্ট দিবে হচ্ছে 5। তাহলে এখন যে লেটেস্ট ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 প্লাস 1 হচ্ছে 6। তাহলে এই স্টেপ শেষে আমাকে 5 পর্যন্ত প্রিন্ট দিচ্ছে। স্টিল নাও যেহেতু কন্ডিশন ট্রু, আমার পরের স্টেপে সে যাবে। 6 নাম্বার স্টেপে গিয়ে হোয়েন জে ইকুয়ালস টু কত, 6, তাহলে 6 লেস দেন ইকুয়াল 5, এই কন্ডিশনটা কিন্তু আর ট্রু হচ্ছে না, তাহলে হয়ে যাচ্ছে ফলস। যদি ফলস হয় তাহলে কোনো রেজাল্ট প্রিন্ট দিতে পারবে না, দ্যাট মিন্স পির ভ্যালু প্রিন্ট দিতে পারবে না। পির ভ্যালু বলতে আমরা প্রিন্টে বোঝাচ্ছি। আর জের ভ্যালু বাড়াতে পারবে না, তার মানে জের ভ্যালু যখন 6, তখন এইটা ফলস হয়ে গেল। ফলস হয়ে যাওয়া মানে বডির মধ্যে আসে না, প্রোগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে। প্রোগ্রাম থেকে বেরিয়ে যাওয়া মানে লুপ থেকে বেরিয়ে যাচ্ছে। আমি প্রোগ্রাম থেকে বেরোয়া বলতে এই লুপ থেকে বেরিয়ে যাওয়া বোঝাচ্ছি। তাহলে আমার প্রিন্ট হচ্ছে 1 2 3 4 5। আসাও রান করি, শুধু তুমি হোয়াইল লুপটা দেখো তাহলে বুঝতে পারবা। 1 2 3 4 5, আশা করি বুঝতে পারছো। তুমি যদি মনে করো যে ফর লুপ দেখবা না, তাহলে কমেন্ট তো শিখিয়েছি, সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি, তাহলে এবার আউটপুট দেখো, শুধু হোয়াইল লুপের আউটপুট দেখাবে। এই যে শুধু হোয়াইল লুপের আউটপুট দেখাইছে, যেহেতু আগে দুইটা স্ল্যাশ এন দিয়েছি, এখানে উপরে কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয়েছে। বুঝতে পেরেছো কি? আমি কন্ট্রোল শিফট এক্স দিয়ে কমেন্টটা মুছে ফেলি। বুঝতে পারছো আইটারেশনটা? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নেই, আমি আজকের ক্লাসে শুধুমাত্র ফরের এবং হোয়াইলের মানে কমন ব্যবহারটা দেখাবো। দ্যাট মিন্স ফর লুপ দিয়ে যেই কাজ করা যায় সেটা হোয়াইল দিয়েও করা যায়, ডু হোয়াইল দিয়েও করা যায়, শুধু এতটুকু দেখাবো। কিন্তু ফরের এবং ডু হোয়াইলের স্পেশাল পারপাস আছে, সেই স্পেশাল পারপাসগুলো যখন আমাদের ডিফারেন্ট প্রোগ্রাম আসবে তখনই আমি আলোচনা করব। আজকে শুধুমাত্র কমন ব্যবহারটা দেখবা, যে যেই কাজ ফর লুপ দিয়ে করা যায় সেটা হোয়াইল দিয়েও করা যাচ্ছে, এটাই বুঝাবো। আচ্ছা, জুয়েল রানা হ্যান্ড রেজ করছো, চাইলে কোশ্চেন করতে পারো মাইক্রোফোন আনমিউট করে। এইটার কথাই বলছিলাম, এখন বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো কারণ স্বভাবতই এই কোশ্চেনটা আসবে তোমাদের পক্ষ থেকে আসবে, স্যার কখন কোনটা ইউজ করবো। আমি আজকের ক্লাসে শুধুমাত্র কমন পারপাস, দ্যাট মিন্স একই সিরিজ ফর দিয়েও ডিসপ্লে করানো যায়, হোয়াইল দিয়েও ডিসপ্লে করানো যায়, ডু হোয়াইল দিয়ে ডিসপ্লে করানো যায়। তা তোমার কোশ্চেন হবে স্যার আমি কোনটা ইউজ করবো। তো আমরা সবচেয়ে কমন ইউজ করি ফর লুপ, আর হোয়াইল এবং ডু হোয়াইলের বিশেষ বিশেষ পারপাস আছে, সেগুলো আমরা ফিউচারে জানবো। এবার আসো যে আমরা তোমার এই এতটুকু যদি, আচ্ছা থাক, এখানে সমস্যা তো নাই, কমেন্ট আকারে থাকলে তো কোনো প্রবলেম নাই। এবার আসো যে আমরা ডু হোয়াইলটা দেখতে চাই, তাহলে আমি ধরো এই মেসেজটা কপি করি, কন্ট্রোল সি, এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি, তাহলে ইউজিং আমরা দেখবো হচ্ছে ডু হোয়াইল, যে এই সেম জিনিস ডু হোয়াইল দিয়ে করা যায় কিনা আমরা সেটা দেখার চেষ্টা করবো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে ডু হোয়াইলের প্যাটার্নটা কীরকম। তাহলে আমরা এখানে যেমন সিনট্যাক্স অফ হোয়াইল লুপ দেখেছি, এখন সিনট্যাক্স অফ ডু হোয়াইল লুপ দেখব। তাহলে এখানে আমরা একটু দেখি সিনট্যাক্স অফ ডু হোয়াইল লুপ। তাহলে সিনট্যাক্স অফ ডু হোয়াইল লুপে প্রথম আসবে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, কন্ট্রোল সি দিলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম, প্রথম ইনিশিয়াল ভ্যালু, এরপর হবে ডু, এরপরে কার্লি ব্র্যাকেটসের শুরু, এরপর হচ্ছে কার্লি ব্র্যাকেটসের শেষ, এই শেষে তোমাকে লিখতে হবে হোয়াইল, এরপরে প্যারেনথেসিস, দ্যাট মিন্স ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে হবে কন্ডিশন, এরপর হবে সেমিক্লোন। তাহলে প্রথম ইনিশিয়াল ভ্যালু, তারপরে ডু, ডুর শুরু কার্লি ব্র্যাকেট দিয়ে, এরপরে যখন শেষের পরে হবে হোয়াইল, হোয়াইলের ভিতরে কন্ডিশন এবং সেমিক্লোন। দেখো আগের হোয়াইলে কিন্তু সেমিক্লোন ছিল না, ফর লুপেও সেমিক্লোন ছিল না, এটা কিন্তু পার্থক্য। দেখো ফরের পরে আমরা কোথাও সেমিক্লোন দেইনি, এই যে ফর লুপ এরপরে সেমিক্লোন দেইনি, এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আমি এন্টার দিয়ে নিচে নামিয়ে দিতে পারবো, এখানে সেমিক্লোন হবে না। যদি সেমিক্লোন কেউ দাও তাহলে কিন্তু রেজাল্ট কি আসবে কে বলতে পারবা? এখানে যদি সেমিক্লোন দাও রেজাল্ট আসবে হচ্ছে একটা রেজাল্ট আসবে, সম্ভবত 11 আসবে, দেখি 11 আসছে। এটা কিন্তু একটা লার্নিং। কেন 11 আসলো? কারণ এই লুপটা 10 বার ঘুরছে কিন্তু এইখানে আসতে পারেনি। 10 বার ঘুরে যখন শেষ হয়েছে, যখন ফলস হয়েছে আই ভ্যালু 11 থাকা অবস্থায়, তখন এটা সেমিক্লোন মানে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে এখানে আই ভ্যালু প্রিন্ট দিচ্ছে হচ্ছে 11, তাহলে কিন্তু সেমিক্লোন হবে না। হোয়াইলের মধ্যেও কিন্তু সেমিক্লোন হবে না, কিন্তু ডু হোয়াইলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যেই স্ট্রাকচার, ডু হোয়াইলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি সেমিক্লোন আছে। তাহলে বাকি থাকলো আপডেট কাউন্টার বা কাউন্টার আপডেট, কন্ট্রোল সি, এটার ভিতরে আমরা দিব হচ্ছে কাউন্টার আপডেট, আর এইখানে আমাদের রেজাল্ট প্রিন্ট হবে। কাউন্টার আপডেটের পর অবশ্যই সেমিক্লোন হবে। এই হচ্ছে আমাদের ডু হোয়াইলের স্ট্রাকচার। তো জাস্ট আমরা এই প্রোগ্রামটাকে দেখব যে ডু হোয়াইল দিয়ে করা যায় কিনা।
তাহলে আসো নতুন করে প্রোগ্রাম করি, মনে করো পূর্বের কিছুই নাই, ভুলে যাও, আমি নতুন করে একটা প্রোগ্রাম করতেছি। এখন তুমি যদি মনে করো স্যার আমি ইন্টিজার আই দিব, তাহলে কিন্তু প্রবলেম হবে, কারণ হচ্ছে ইন্টিজার আই কিন্তু একবার ডিক্লেয়ার করা আছে। রান করো, দেখো এখানে এরর ধরছে, F2 দিয়ে দেখো কি এরর বলে, রিডিক্লারেশন অফ আই উইথ নো লিঙ্কেজ, যে তুমি এটাকে রিডিক্লেয়ার করছো, একটা ভেরিয়েবল দুইবার ডিক্লেয়ার করতে পারবে না, এই কারণে কিন্তু এটা এরর ধরছে। তো আমি এই জন্য ডিফারেন্ট ভেরিয়েবল নিচ্ছিলাম। ঠিক আছে, আমি এখানে দিচ্ছি আই জে, এবার দিচ্ছি কে, কোনো প্রবলেম তো নাই, যে কোনো ভেরিয়েবল নেওয়া যায়। এবার আসো আমাদের ডু হোয়াইলের যে প্যাটার্ন, প্রথমে ডু, এরপরে কার্লি ব্র্যাকেটসের শুরু শেষ এন্টার দিচ্ছি, এই কার্লি ব্র্যাকেটসের পরে এসে আমরা হোয়াইল দিব, এরপরে প্যারেন্থেসিস, এরপর সেমিকোলন। এখন যদি মনে করো যে স্যার আমি এটা তো এখানে দিতে চাই, কোনো সমস্যা নেই, মিনিং কিন্তু তার পাশেই আছে। তো প্যাটার্নটা জাস্ট যেভাবে থাকে আমি সেভাবে দেখাচ্ছি। ইনিশিয়াল ভ্যালু কত হবে তোমরা বলো, কে এর ভ্যালু কত হবে ইনিশিয়াল? আমাদের তো এইটাই, ইনিশিয়াল ভ্যালু কত হবে? 1 হবে। থ্যাংক ইউ। তাহলে হোয়াইলের ভিতরে কন্ডিশন কি হবে বলো, কে লেস দেন ইকুয়াল কত হবে? 10। যদি আমরা 10 পর্যন্ত চাই, আমরা এখানে তো বোঝানোর জন্য 5 পর্যন্ত বলেছিলাম, এটার ক্ষেত্রে আমি এটাও 10 করে দিই। আচ্ছা, তাহলে এবার আসো, এখানে আমাদের প্রিন্ট এফ হবে, তোমরা বলো কি হবে, পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন অথবা স্ল্যাশ টি দাও, কোনো সমস্যা নাই, কমা কে, তাই নাকি? তাহলে এবার কাউন্টার আপডেট করতে হবে, কাউন্টার আপডেট হচ্ছে কে প্লাস প্লাস অথবা কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান, যেটা খুশি দিতে পারো, যদি এক করে বাড়তেছে তুমি যে কোনো একটা লিখতে পারবা, কে প্লাস ওয়ান। এটা গত ক্লাসে কিন্তু আমরা ক্লিয়ার করেছি ব্যাপারটা। তাহলে এবার আসো আমরা রান করি, প্রথমে দেখবো যে 3টা রেজাল্ট আসে, পরে আমরা একটা আইটারেশন দেখাতে পারবো। দেখো ইউজিং ফর লুপ 1 to 10, ইউজিং হোয়াইল লুপ 1 to 10, ইউজিং ডু হোয়াইল লুপ 1 to 10। এখন যদি মনে করো যে এই প্রসেস রিটার্ন জিরো এর পূর্বে একটা ফাঁকা লাইন দিবা, সেটাও দিতে পারো, অথবা তোমরা সিতে কেউ কেউ হয়তো কোনিও ডট এইচ ইউজ করছো ইন্টারমিডিয়েট লেভেলে, চাইলে সেটা ইউজ করতে পারো, কোনিও ডট এইচ, এবং নিচে তুমি দিতে পারো, রিটার্নের পূর্বে দিতে পারো হচ্ছে গেট সিএস। যদি এটা দিই তাহলে আউটপুট কি আসে দেখি, এই যে লাস্টে কিন্তু এটা দেখাচ্ছে না, এবার যদি এন্টার দাও তাহলে আসবে, তার আগে আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে গেট সিএস এর মিনিং। এই যে রান করলাম, দেখো এবার নিচের পার্টগুলো দেখাচ্ছে না, যদি তুমি এখন এন্টার প্রেস করো তাহলে দেখাচ্ছে, নিচের পার্টগুলো দেখাচ্ছে, তার আগে দেখাচ্ছে না। সো এইটা একটা সলিউশন হতে পারে যদি চাও। অনেকের মনে হতে পারে স্যার কোনিও তো আমরা ইউজ করছি, এখানে কেন ইউজ করতেছি না? আপাতত আমাদের কোনিও খুব একটা কাজে লাগে না, আমরা আপাতত ইউজ করি না, তারপরও প্রোগ্রাম সাজানোর জন্য অনেক সময় আমরা এটা ইউজ করি। তো আশা করি আমরা এই পার্টও বুঝতে পেরেছি। এখন তোমাদের যদি আইটারেশন দেখতে চাও আমি দেখাতে পারি, তোমরা দেখতে চাও আইটারেশন কিভাবে কাজ করে? ওকে, তাহলে এটাকে আমি 5 করে দিচ্ছি বোঝানোর স্বার্থে, ঠিক আছে, বোঝানোর স্বার্থে 5 করে দিচ্ছি। তাহলে আমরা আচ্ছা নতুন করে লিখি, আমরা পরবর্তী সেশনে আসবো, ঠিক আছে, যদি ডিসকানেক্টেড হয়ে যায়। 1, তাহলে হোয়েন কে ইকুয়ালস টু 1, যখন কে ইকুয়ালস টু 1 হবে, 1 হওয়ার পরে কি করতেছে দেখো তো, প্রথমে কি প্রিন্ট দিচ্ছে। দেখো এই লুপটা কিন্তু ডিফারেন্ট, যে যখন কে এর মান 1 এর পরে কিন্তু কোনো কন্ডিশন সে পায়নি, সরাসরি ডুর মধ্যে চলে আসছে, আসার পরে সে প্রিন্ট দিচ্ছে কি, আমি এই যে প্রিন্ট দিয়ে দিচ্ছে কত 1, তার মানে কে যখন 1 তখন সে প্রিন্ট দিয়ে দিচ্ছে সরাসরি 1। আমি যেটা আগে বুঝিয়েছিলাম প্রিন্ট দেওয়ার আগে এই সিম্বলটা ইউজ করছিলাম, এটা এই মানে ইউজ করতে হবে এমন না, আমি জাস্ট এমনিতে দেখাচ্ছিলাম যে কে ইকুয়ালস টু 1 হলে প্রিন্ট দিয়ে দিচ্ছে কি কে এর মান মানে 1। এরপরে কি হচ্ছে, কে এর মান বাড়াবে, তার মানে কে ইকুয়ালস টু কে প্লাস 1 ইকুয়ালস টু কি হবে, 1 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 2। ভালো কথা, বাড়ালো। এরপরে সে কন্ডিশন চেক করতেছে। তাহলে এখন কথা হচ্ছে কন্ডিশন চেক করার সময় কে এর মান কত ধরবে, এই কে এর মান কত ধরবে কে বলতে পারবা? এই 1 ধরবে নাকি 2 ধরবে? তাহলে 2 লেস দেন ইকুয়াল 5। তাহলে এখানে এই লুপটা একটা বিশেষ পারপাস বলে ফেলি, যে কখনো যদি এমন হয় যে আমার প্রোগ্রামের বডিতে যা থাকবে একবার এক্সিকিউট হবে, আমার এরপরে চেক করবে যে কন্ডিশন ট্রু না ফলস, অর্থাৎ কন্ডিশন ফলস হোক আর ট্রু হোক, আমার প্রোগ্রামের মধ্যে যা থাকবে একবার রান করতেই হবে। এই ধরনের কেজে আমরা ডু হোয়াইল ইউজ করি। সো ডু হোয়াইল হচ্ছে কন্ডিশন যেহেতু পরে থাকে, তার মানে প্রথমবার ডুর ভিতরে যা থাকবে সেটা সে রেজাল্ট হিসেবে দেখিয়ে দিবে। তাহলে অনেক সময় এমন হতেই পারে যে আমার প্রোগ্রামটা একবার রান করতে হবে, রান করার পরে
আমি পরবর্তী রান করবো কি করবো না আমার উপরে ডিপেন্ড করবে। তাহলে অনেক সময় কোশ্চেন আসে এমসিকিউতে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে কোন লুপ অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হবেই, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। দেখো এখানে কিন্তু যদি এই কন্ডিশন ফলস হয়, সাপোজ ধরো এখানে আমি যদি 0 দিই তাহলে কিন্তু কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো রেজাল্ট দেখাতে পারবে না। এখানে যদি কন্ডিশন 0 দিয়ে দিই ফলস হয়ে যাচ্ছে, কোনো রেজাল্ট দেখাতে পারবে না। দেখো রান করি, প্রথম দুইটাতে কোনো রেজাল্ট নাই, কিন্তু ডু হোয়াইলে কিন্তু রেজাল্ট দেখাচ্ছে। আমি যদি এই ডু হোয়াইলের যেই প্রোগ্রামটা ছিল এখানে যদি 0 দেই তাহলে কন্ডিশন চেক করার পূর্বেই কিন্তু কে এর মান প্রিন্ট দিবে, তার মানে 1 কিন্তু প্রিন্ট হবেই। রান করো, 1 কিন্তু প্রিন্ট হয়েছে, তার মানে একবার কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। তার মানে অনেক সময় এই কোশ্চেন আসে যে কোন লুপ একবার এক্সিকিউট হবেই, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তাহলে আসো আমরা এটাকে 5 করে দেই। বাকিগুলো যদি 5 রাখতে চাও রাখতে পারো, 10 চাইলে 10ও রাখতে পারো। আমি 10 করে দিচ্ছি। এখন আসো, তাহলে প্রিন্ট হয়ে গেল কে এর মান, সরি এই প্রিন্ট হয়ে গেল কে এর মান, অবশ্যই আমরা প্রিন্টকে পি দিয়ে বোঝাচ্ছি। কে এর মান আপডেট হলো এবং আপডেট হওয়ার পরে দেখবে যে এই কন্ডিশনটা এখন ট্রু না ফলস। যদি ট্রু হয় তাহলে পরের স্টেপে আসবে, না হলে আসবে না। তাহলে যেহেতু ট্রু হয়েছে তাহলে এখন কি অবশ্যই পরের স্টেপে আসবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন বলো তোমরা কে এর মান কত হবে? এখানে কে এর মান কত হবে? কেন 3 হবে? 2 হবে, কারণ হচ্ছে এই টু যে হবে স্যার। কে এর লেটেস্ট ভ্যালু কিন্তু 2, সো লেটেস্ট ভ্যালুটা নিয়েই কিন্তু এখানে আসবে, সো এখানে আসবে 2। তাহলে 2 আসা মানে এগেইন 2 প্রিন্ট হয়ে যাবে, কারণ এখানে প্রিন্টে পেয়ে যাচ্ছে, সো প্রিন্ট হয়ে যাচ্ছে 2। কে এর ভ্যালু আপডেট করবে, যেহেতু কে এর লেটেস্ট ভ্যালু 2, তাহলে 2 প্লাস 1, তাহলে এখানে অবশ্যই 3 হয়ে যাবে। এবং 3 লেস দেন ইকুয়াল 5, এগেন ট্রু। যদি ট্রু হয় তাহলে আমাদের পরবর্তী স্টেপে যাবে আগের মতোই। তাহলে এখন কে এর ভ্যালু কত নিয়ে আসছে বলো? 3। থ্যাংক ইউ। তাহলে 3, তাহলে এখন কে এর লেটেস্ট ভ্যালু 3, তার মানে এটা আপডেট হয়ে যাবে কে এর ভ্যালু, তার মানে 3 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে 4 লেস দেন ইকুয়াল 5, স্টিল নাও ইজ ট্রু। সো আবার স্টেপ বাড়বে, কন্ট্রোল ভি দিচ্ছি। সো কে এর মান কত নিয়ে আসছে? কত নিয়ে আসছে? 4। তাহলে প্রিন্ট হবে 4। তাহলে কে লেটেস্ট ভ্যালু যেহেতু 4, সো কাউন্টার আপডেট হয়ে যাবে 4 লেস দেন ইকুয়াল 5, স্টিল নাও ইটস ট্রু। সো স্টেপ নাম্বার 5 এ যাবে। তাহলে এখন কে লেটেস্ট ভ্যালু নিয়ে আসছে কত? কে লেটেস্ট, আচ্ছা এখানে ভুল হয়েছে আমাদের, এখানে 5 হওয়া উচিত ছিল এবং এটা 5 হওয়া উচিত ছিল। তাহলে এখন আসো, কে লেটেস্ট ভ্যালু নিয়ে আসছে হচ্ছে 5। তাহলে 5 আসলে 5 কিন্তু প্রিন্ট দিবে। এখন কে এর ভ্যালু কত করে ফেলবে? লেটেস্ট ভ্যালু 5, 5 প্লাস 1 হচ্ছে 6। তাহলে এখন 6 লেস দেন ইকুয়াল 6, তার মানে এটা কিন্তু ফলস। যদি ফলস হয় তাহলে তার নতুন স্টেপে যাবেই না, যাবে ফলস হয়ে গেছে, তার মানে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর কোনো স্টেপে কিন্তু যাচ্ছে না। তাহলে এই প্রথম স্টেপটা ট্রু হোক বা ফলস হোক আমার কিন্তু রেজাল্ট দিবেই। তাহলে এখানে কিন্তু একটা আইটারেশন কম হচ্ছে, পূর্বেরগুলোতে আইটারেশন একটা বেশি ছিল, কারণ প্রথমটাতে রেজাল্ট এই কন্ডিশন ট্রু হোক আর ফলস হোক একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। সো এবার আমাদের যদি আমরা এমন হয়, তুমি যদি মনে করো স্যার আমি যদি এখন কে এর মান 6 নিয়ে আসি তাহলে কি হবে? কে ইকুয়াল টু 6, যদি এখানে আসতে পারতো কে এর মান 6 নিয়ে তাহলে কিন্তু প্রিন্ট দিয়ে ফেলতো। এখানে আসতে পারবে না কেন? কারণ এটা তো ফলস হয়ে গেছে। ফলস হয়ে যাওয়া মানে তো পরের স্টেপে যাবে না। তাহলে আমাদের 1 to 5 প্রিন্ট হবে। দেখি আসো রান করি, আসছে 1 to 5। এখন আমাদের যে প্রোগ্রামটা আমরা শুরুতে বলছিলাম যে 1 থেকে 10, তাহলে আমরা এখানে যদি 10 করে দিই তাহলে অবশ্যই 1 to 10 প্রিন্ট হবে। এই হচ্ছে আমাদের আজকের প্রথম প্রোগ্রাম, যে একটা প্রোগ্রাম কিভাবে ফরের সাহায্যে, হোয়াইলের সাহায্যে, ডু হোয়াইলের সাহায্যে দেখানো যায় সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করলাম। বলো কারো কোনো ডাউট আছে কিনা? দেখো কোড কিন্তু অনেক লাইন কোড লিখেছি বোঝানোর জন্য, এগুলো কমেন্ট রিমুভ করে দিলে তো কোনো সমস্যা নাই, কারণ যেহেতু রেকর্ড হয়েছে, যদি আমি এগুলো সব রিমুভ করে দিই কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আইটারেশন কিন্তু ফর লুপেরটা গত ক্লাসে বুঝিয়েছিলাম, আজকে আর বুঝালাম না। হোয়াইলেটটা বুঝিয়ে দিলাম এবং ডু হোয়াইলেটটাও বুঝিয়ে দিলাম। তিনটার সামারি যদি বলি তাহলে যদি তোমাকে কোশ্চেন করে কোন লুপ একবার এক্সিকিউট হবেই, তাহলে সেটার আনসার হচ্ছে ডু হোয়াইল। আর সাধারণত হোয়াইল আমরা ইউজ করি যদি কখনো ইনিশিয়ালাইজেশনটা বা ইনিশিয়াল ভ্যালুটা আমার জন্য গুরুত্বপূর্ণ না হয় বা আমার জানার দরকার না পড়ে, তখন আমরা সাধারণত হোয়াইল লুপ ইউজ করি। তো এটা এই মুহূর্তে বোঝাতে চাচ্ছি না, আমি ফিউচারে বুঝাবো যখন অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিংয়ে আসবো। আপাতত কমন ফরম্যাটটা আমি বুঝালাম। এখন আসো তোমাদের গত ক্লাসে সম্ভবত হোয়াইলের ভিতরে 1 দিয়েছিলাম, তাই না?
বারবার প্রোগ্রাম গত ক্লাস বা তার আগে ক্লাসে এমন হতে পারে যে হোয়াইলের ভিতরে ওয়ান দিয়ে ডিবাগ করা বোঝাচ্ছিলাম, তাই নয় কি? জি স্যার, আচ্ছা, কন্টিনিউ করার জন্য। কন্টিনিউ করার জন্য তখন কিন্তু আমরা ফল লিখি নাই, আমরা কিন্তু হোয়াইল লিখেছিলাম। কারণ হচ্ছে আমার ইনিশিয়াল ভিউটা তখন গুরুত্বপূর্ণ ছিল না। তো এই জন্য একটা কমন ইউজের কথা বলি যে যদি কখনো ইনিশিয়ালাইজেশন গুরুত্বপূর্ণ না হয় বা দরকার না পড়ে তখন আমরা দেখাচ্ছে হোয়াইল লুপ ইউজ করে থাকি। তো আমি এই ধরনের একটা প্রোগ্রাম চাইলে করতে পারি, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 2.c। এখন তোমাদের যদি বলি গত ক্লাসে তোমরা যে প্রোগ্রামগুলো করেছিলা, আমি 21টা সিরিজ করেছিলাম। এখন যদি তোমাদের আমি বলি, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট যদি বলি যে তোমরা হোয়াইল লুপ দিয়ে 21টা প্রবলেম একটা প্রোগ্রামের মধ্যে দেখাবা এবং আরেকটা প্রোগ্রাম করবা ডু হোয়াইল দিয়ে যেখানে 21টা সিরিজ থাকবে, পারবা না? করা যাবে স্যার। আমার কথা কি বুঝছো? গত ক্লাস আমি ফর লুপ দিয়ে 21টা সিরিজ প্রিন্ট করেছিলাম, তাহলে তোমরা প্রথম একটা প্রোগ্রাম করলা, ফর লুপ দিয়ে 21টা সিরিজ প্রিন্ট করলা, এরপরে কন্ট্রোল শিফট এন দিয়ে নতুন একটা ফাইল নিবা, সেভ করবা, সেটার ভিতরে শুধুমাত্র হোয়াইল দিয়ে 21টা সিরিজ প্রিন্ট করবা। এরপরে প্রোগ্রাম নাম্বার 3-তে যাবা, 21টা সিরিজ প্রিন্ট করবা ডু হোয়াইল দিয়ে। পারবা তো সবাই? তাহলে যদি ওইটা পারো তাহলে তোমাদের কোনো ধরনের ডাউট থাকবে না এই বেসিক লুপ সম্পর্কে। তো সেটা করো, করে যদি কোনো প্রবলেম হয় আমাকে নক করো মেসেঞ্জারে বা আমাকে মেইলে পাঠাও ফাইলটা যে স্যার এই প্রবলেম হচ্ছে, আমি তোমাদেরকে হেল্প করব। নেক্সট ক্লাসের পূর্বে এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। ঠিক আছে, সবাই প্রমিস করতেছো তো? পারবা তো? ট্রাই করবা তো? ওকে, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ। এবার আসো, আমি অ্যাসাইনমেন্ট হিসেবে চিন্তা করো 3টা প্রোগ্রাম করতে হবে, ফর লুপ দিয়ে 21টা সিরিজ, হোয়াইল লুপ দিয়ে 21টা সিরিজ, ডু হোয়াইল দিয়ে 21টা সিরিজ, যেই সিরিজগুলো আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম সেগুলো। ওকে, আচ্ছা। এবার আসো আমি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা আবার টাইপ করি। তোমরা যদি এখন তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের বইটা খুঁজো দেখবো অনেকাংশে তোমাদের ওই চ্যাপ্টার কভার হয়ে গেছে। আচ্ছা, ইন্টিজার মেইন রিটার্ন 0। এখন আসো যদি আমি একটা প্রোগ্রাম করি, সাপোজ ধরো তোমাকে বলা হলো, আমি এখন প্রোগ্রাম লিখে লিখেই করি কারণ নাহলে পরীক্ষার কোশ্চেন বুঝবা না। আমি একটা প্রোগ্রাম লিখতেছি, প্রোগ্রাম কোশ্চেন লিখতেছি, যেটা বলা হলো রাইট এ সি প্রোগ্রাম টু অ্যাড টু ইন্টিজার নাম্বারস। ঠিক আছে, এটা তো বুঝছো কোশ্চেনটা, রাইট এ সি প্রোগ্রাম টু অ্যাড টু ইন্টিজার নাম্বার, দুইটা সংখ্যার যোগ করতে বলছে, তাই নাকি? হোয়ার ইনপুটস মাস্ট বি টেকেন ফ্রম ইউজার। আগে বলো এই আমি যেটা লিখছি এটা বুঝছো কিনা, মিনিং কি কে বলতে পারবা? এই কোশ্চেনে কি কি চাচ্ছে? রাইট এ সি প্রোগ্রাম টু অ্যাড টু ইন্টিজার নাম্বারস, এতটুকু বুঝছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, এখানে বলেছে দুইটা টিচার যোগ করতে হবে, হুম, এখানে কিনা দুইটাই ইউজার থেকে আর কি ইনফরমেশন নিবে, আর কি ইনপুট নিবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে ইনপুটগুলো ইউজারের কাছ থেকে নিতে হবে। যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় তাহলে তোমরা জানো অবশ্যই স্ক্যান অ্যাপ ইউজ করতে হবে, তাই নয় কি? জি স্যার। আচ্ছা, যখন কথা বলো কথা বলার সাথে সাথে মাইক্রোফোনটা নিজ দায়িত্বে মিউট করে ফেলবা, ঠিক আছে? তাহলে আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, এটাই বুঝাচ্ছি আমরা। তাহলে আসো, তাহলে ইনপুট আমার দুইটা সংখ্যার যোগ করতে হবে, তাহলে অ্যাটলিস্ট দুইটা ভেরিয়েবল তো লাগবেই। তাহলে ইন্টিজার সাপোজ দিচ্ছি ধরো এক্স, আরেকটা দিচ্ছি ওয়াই, দুইটা লাগবে, আমি আরেকটা বেশি নিচ্ছি জেড। তো যদি একের অধিক ভেরিয়েবল হয় এবং সিমিলার টাইপের হয়, যদি সবগুলো ইন্টিজার হয় তাহলে কমা দিয়ে দিয়ে আমরা ভেরিয়েবল অ্যাড করতে পারবো। এবার আসো, যদি আমি মেসেজ দিতে চাই যে প্রিন্ট এফ, বলা হলো যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এটা কিন্তু একটা মেসেজ, নাথিং এলস। যদি আমি এখন রান করি, এই অবস্থায় রান করলে কিন্তু শুধু মেসেজটাই দেখাবে যদি কোনো এরর না থাকে, যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স দেখাচ্ছে। এখন আসো, আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, ডুপ্লিকেট তৈরি হচ্ছে। আমরা এই শর্টকাটটা লিখে দেই এখানে প্রথম ইসে এসে, যে আমরা যদি কোড ডুপ্লিকেট করতে চাই কোনো লাইনকে, কন্ট্রোল প্লাস ডি, এর মানে হচ্ছে ডুপ্লিকেট ডুপ্লিকেট কারেন্ট লাইন। কারেন্ট লাইন বলতে কার্সরটা তোমার যেই লাইনে থাকবে।
তাহলে আমরা এখানে ডুপ্লিকেট করে ফেললাম, এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, এন্টার দ্য ভ্যালু অফ জেড। তাহলে তিনটা লাইন, তিনটা কিন্তু মেসেজ, নাথিং এলস। আমি কোডটা যদি একটু বড় করি, রান করো, একটু লিখে লিখে রান করে দেখবা যে কোড কি আসছে। দেখো কোথাও কিন্তু এক লাইনে চলে আসে, নিউ লাইন আসে নাই। তাহলে কেন নিউ লাইন আসে নাই? নিউ লাইন আসে নাই এই কারণে যে আমরা কোথাও নিউ লাইন দেই নাই। আসলে দেওয়ার প্রয়োজন পড়বে কিনা সেটা একটা বিষয়। এখন আসো যে আমরা এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এরপরে অবশ্যই ইউজারের কাছ থেকে ইনপুট আসতে হবে। তাহলে ঠিক এরপরে আমি দিতে পারি স্ক্যানএফ। তাহলে স্ক্যানএফের প্যাটার্ন কি তোমরা সবাই জানো, প্রথমে ডাবল কোটেশন, এর ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার, যেহেতু ইন্টিজার টাইপ অবশ্যই ডি হবে, এরপরে কমা। এখানে কিন্তু কোথাও স্ল্যাশ এন স্ল্যাশ টি বা স্পেস হবে না, স্ক্যানএফের মধ্যে এগুলো আমরা দিব না। এবার আসো যে কি হবে, একটা অ্যাম্পারসেন্ট সিম্বল হবে, শিফট ধরে 7 দিলে অ্যাম্পারসেন্ট সিম্বলটা আসে, এরপরে ভেরিয়েবলের নাম এক্স। তাহলে এই হচ্ছে স্ক্যানএফ। এটার মানে হচ্ছে যে ইনপুট টেকেন ফ্রম ইউজার, এই লাইনটার মিনিংই হচ্ছে ইনপুট টেকেন ফ্রম ইউজার। তাহলে ইনপুট বলতে কার ইনপুট যাচ্ছে? এক্স এর ইনপুট যাচ্ছে। রান করে দেখি, এখন কিন্তু শুধুমাত্র এন্টার দ্য ভ্যালু অফ এক্স আসছে, তার মানে এখানে ওয়েট করতেছে একটা ইউজার একটা ইনপুট দিবে। তাহলে আমি সাপোজ দিলাম 100, তাহলে ইনপুট নিয়েছে। বাকি দুইটার জন্য কিন্তু ইনপুট সেট করি নাই, ওয়াই এর জন্য এবং জেড এর জন্য কিন্তু ইনপুট এখনো সেট করি নাই, তোমরা দেখো স্ক্রিনে লিখি নাই। এবার যদি এন্টার দাও দেখবা যে এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, এন্টার দ্য ভ্যালু অফ জেড আসছে। তাহলে এখন তোমরাই বলো, আমরা খুব দ্রুত এই লাইনটাকে যদি কপি করি, মাউস দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, এরপর এখানে এসে এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিলাম, আবার এই লাস্টে লাইন শেষে ক্লিক করে এন্টার দিলাম, কন্ট্রোল ভি দিলাম। এখন তো খুব দ্রুতই আমরা কাজ করতে পারবো, এক্স এর জায়গায় ওয়াই লিখে দিচ্ছি আর এক্স এর জায়গায় জেড লিখে দিচ্ছি। তাহলে দেখো আমি ইচ্ছা করে এখানে স্পেস জেনারেট করছি যাতে বুঝতে সুবিধা হয়। সো এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে জেড এর ভ্যালু। এবার রান করো, দেখো তিনটা ইনপুট দিতে পারবা। আমি 10 এন্টার দিচ্ছি, 20 এন্টার দিচ্ছি, 30। সো আমার এখানে নিউ লাইনের দরকার নাই, অটোমেটিক কিন্তু ইনপুট দেওয়ার পরে এন্টার দিলে পরের লাইনে যাচ্ছে। এখন আসলে তিনটা সংখ্যার যোগ করব। তাহলে যোগটা করার জন্য একটা ভেরিয়েবল নিয়েছিলাম জেড, তাহলে জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস আচ্ছা তিনটা সংখ্যা নিয়ে ফেলছি না, আমরা তো সংখ্যা বলছিলাম দুইটা। আচ্ছা এখানে কোশ্চেনটা চেঞ্জ করে দেই, 3 দেই, রাইট এসি প্রোগ্রাম টু এট 3 ইন্টিজার নাম্বারস। তাহলে এখানে আরেকটা ভেরিয়েবল বাড়াতে হবে, সাপোজ ধরে নিলাম হচ্ছে কি নিব, কে নেই। তাহলে আমরা কে এর মধ্যে রেজাল্টটা রাখতে চাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখন আমরা রেজাল্ট দেখতে চাই, প্রিন্ট এফ পার্সেন্টেজ কি হবে, কে কি টাইপের, কে অবশ্যই ইন্টিজার টাইপের, এই জন্য অবশ্যই পার্সেন্টেজ ডি হবে। এবং যেখানে আমরা রেজাল্ট দেখি সেখানে সাধারণত আমরা স্ল্যাশ এন দেই। এবার আসো কমা, কে এর ভ্যালু দেখব। আশা করি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। আমি অনেকগুলো স্পেস জেনারেট করছি ইচ্ছাকৃতভাবে যাতে তোমাদের কোড বুঝতে সুবিধা হয়, তোমরাও এইভাবে কোড করবা ইনিশিয়ালি। এবার আসো রান করি। তাহলে প্রথমে এক্স এর ভ্যালু সাপোজ 10 এন্টার দিচ্ছি, ওয়াই এর ভ্যালু 20 এন্টার দিচ্ছি, জেড এর ভ্যালু 30 লিখলাম, এন্টার দিব, রেজাল্ট চলে আসবে। রেজাল্ট আসছে কত, 60। দ্যাট মিনস এই তিনটার যোগফল। এখন যদি তোমরা কেউ মনে করো যে এইখানে এইভাবে দেখতে চাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, তা এটা কিন্তু মেসেজ হয়ে গেল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, মেসেজের পরে কি টাইপের রেজাল্ট, ইন্টিজার টাইপের রেজাল্ট। এটা কাকে রেফার করতেছে, কে কে। সো এখানে কে এর ভ্যালু দেখাবে, তারপর নিউ লাইন আসবে। রান করি, 10 20 30 এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 60। বলো এই প্রোগ্রাম তোমরা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে আমি এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশন বা নতুন কিছু দেখাবো আর কি। বলো তো কারো কোনো ডাউট আছে কিনা প্লিজ। বুঝতে পারছি স্যার। আচ্ছা এটা কিন্তু শুরুর দিকের প্রোগ্রাম, আমি রিপিট করলাম। আমি বিভিন্ন ক্লাসে পিছনের প্রোগ্রাম রিপিট করি ইচ্ছা করি যাতে তোমাদের একটু রিপিট হয়, রিভিউ হয়। রাসেল কি কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও? না স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। যে কেউ কোশ্চেন করতে পারো, হ্যাঁ, কেউ লজ্জা পাওয়ার কোনো কারণ নাই যে কোশ্চেন করলে কি টাইপের কোশ্চেন করব। তুমি এখানে শিখতে আসছো, কোশ্চেন করা যাবে, কোনো প্রবলেম নাই। সজল, আচ্ছা সজলের মাইক্রোফোন, হ্যাঁ সজল প্লিজ। জি স্যার, বুঝতে পারছি, কোনো সমস্যা হয় নাই স্যার। থ্যাংক ইউ সো মাচ। শুভ্র, স্যার আমার একটা কোয়েশ্চেন। হ্যাঁ প্লিজ প্লিজ। আমরা তো স্যার ইন্টিজার নিয়ে কাজ করতেছি, ফ্লোট ডাবল তারপরে এগুলা নিয়ে কি কাজ করব? অবশ্যই করব, অবশ্যই করব, চাইলে আজকেও দেখাতে পারি, একটু পরে দেখাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এখানে প্লাবন রয় দেখতে পাচ্ছি। প্লাবন তুমি কি এই ব্যাচের স্টুডেন্ট না আমার আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট, কোনটা? প্লাবন
হ্যাঁ প্লাবন, তুমি কি এই ব্যাচের? স্যার নিউ 20A1 আরম। আচ্ছা থ্যাংক ইউ, না থ্যাংক ইউ। আমার প্লাবন নামে একটা স্টুডেন্ট ছিল দিনাজপুরের আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের, সম্ভবত নাকি জগন্নাথ হাই স্কুলের জন্য ক্লাস করতো আমার আর কি, এই জন্য জিজ্ঞাসা করলাম। ওকে থ্যাংক ইউ প্লাবন, বুঝতে পারছো ক্লাস? জি স্যার, ক্লাস বুঝতে পারছি এবং আজকে আমার এটা প্রথম ক্লাস। আচ্ছা ভিডিওগুলো আমি দেখছি, তো বু- ওইখান থেকে মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। বাবুল বাবুল তো এর আগেও তো ক্লাস করছে। আচ্ছা অসুবিধা নেই। এটা অস- আমি করছি। আচ্ছা অসুবিধা নেই প্লাবন, তুমি আচ্ছা হাত অসুবিধা নেই। যদি তুমি প্রিভিয়াস লেকচারগুলো দেখে কোনো প্রবলেম ফেস করো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবা, বা ফ্রেন্ডদের, সবচেয়ে ভালো হচ্ছে ফ্রেন্ডদের হেল্প না, দেখবা ফ্রেন্ডরা যদি হেল্প করে তাহলে দেখবা যে তোমরা নিজেরা গ্রুপ করে করে শিখতে পারবা। আর তারপরে যদি দেখো যে গ্রুপের মধ্যে সলিউশন হচ্ছে না, অবশ্যই মাই ডোর ইজ অলওয়েজ ওপেন। তো প্রিভিয়াস রেকর্ডগুলো দেখলে আজকে ক্লাস কঠিন মনে হবে না। তারপর আমি প্রত্যেকটা ক্লাসই চেষ্টা করি যাতে ইজি ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। থ্যাংক ইউ। ফারজানা রিদিন, গত ক্লাস করছো, আজকে ক্লাসও আসছো, তুমি কি ক্লাস বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। হালিমা? স্যার বোঝার চেষ্টা করতেছি স্যার, বুঝতে পারি নাই এটা বললে, মানে বুঝতে পারছি এটা বললে ভুল হবে। আচ্ছা তুমি কি রেগুলার ক্লাস করো? রেগুলার ক্লাস করো? স্যার রেগুলার বলতে স্যার গত ক্লাসটা মনে হয় করি নাই তার। আচ্ছা ঠিক আছে, আমি তোমার আনসার পেয়ে গিয়েছি। তো প্রথম কথা হচ্ছে প্রোগ্রামিং এমন একটা সাবজেক্ট, যদি রেগুলার ক্লাস না করো অথবা রেগুলার প্র্যাকটিস না করো অথবা আমার যে লেকচারগুলো প্রিভিয়াস আছে সেগুলো যদি না দেখো, হঠাৎ করে ক্লাসে আসলে অবশ্যই বুঝতে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তারপর তুমি ক্লাসে আসছো, থ্যাংক ইউ। তোমার দায়িত্ব হচ্ছে প্রিভিয়াস লেকচারগুলো দেখা, রিপিটেডলি দেখা, প্র্যাকটিস করা, ফ্রেন্ডদের হেল্প নেওয়া। তারপর যদি কোথাও হেল্প না পাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করা, অবশ্যই প্র্যাকটিস করা। ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলেই প্রোগ্রামিং দেখবা অনেক ইন্টারেস্টিং হবে, তা নাহলে কিন্তু সিএসসি পড়তে ভালো লাগবে না যদি প্রোগ্রামিং না বুঝো। ঠিক আছে, তো এই জন্য আমার রেকর্ড দেয়া আছে তোমাদের অনলাইনে ক্লাস, এটা একটা সুবিধা যে রেকর্ড হচ্ছে, সেটা তোমরা রিপিটেডলি প্র্যাকটিস করতে পারো, অবশ্যই প্র্যাকটিস করবা। ঠিক আছে, প্র্যাকটিস করতে গিয়ে সমস্যা হলে আমাকে মেইল করবা, মেসেঞ্জারে নক করবা, আমি অবশ্যই তোমাদের আনসার দিব। থ্যাংক ইউ। আচ্ছা এবার আসি ইমরান খান, কোনো ধরনের প্রবলেম হচ্ছে কি ক্লাসে? ইমরান খান? আচ্ছা ইমরান খান মনে হয় শুনতে পাচ্ছ না। মেহজাবিন? আচ্ছা মেহজাবিন কেউ আমরা, আচ্ছা ইমরান হ্যালো খান, স্যার। হ্যাঁ প্লিজ। হ্যাঁ ইমরান বলো। স্যার আমি তো গত এক্সট্রা ক্লাসটা করেছি আর এটা করতেছি। বোঝা যাচ্ছে ক্লাস? বুঝতেছি কিছু কিছু জায়গায় একটু কম বুঝতেছি, হয়তো আপনার প্রিভিয়াস ক্লাসগুলো সম্পূর্ণ দেখা হলে তারপর হয়তো বা বুঝতে পারবো। আচ্ছা থ্যাংক ইউ ইমরান, অবশ্যই তোমাদের প্রতি সাজেশন, যারা নতুন আসছো তারা অবশ্যই আমার এই যে এই ফেসবুক গ্রুপে যাওয়ার পর লেকচার 1 2 খুব ভালো করে দেখতে হবে, কারণ এখানেই বেসিক কোডিং বা কিভাবে টাইপ করতে হয়, কি কখন কি ইউজ করবে, এটা কিন্তু আমরা বলে ফেলেছি। লেকচার 1 2 এগুলো খুব ভালো করে দেখো, সিকুয়েন্সিয়ালি দেখো, তাহলে কোনো ধরনের প্রবলেম ফেস করবো না, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। এবং যারা ক্লাস করছে তাদের ফিডব্যাক নাও, লেকচার যদি সিকুয়েন্সিয়ালি দেখো কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না, আর যদি প্রবলেম হয় আমি তো আল্লাহর রহমতে আসি, তোমরা চাইলে আমাকে নক করবা। থ্যাংক ইউ। মেহজাবিন সম্ভবত অন হয়েছিলা, চাইলে কথা বলতে পারো। আমরা এই সেশনের পর ডিসকানেক্টেড হয়ে যাব, আমরা কিন্তু আবার কানেক্টেড হব। হাশেম আলী রেগুলার ক্লাস করো, তোমার কোনো প্রবলেম থাকলে বলো, বা ক্লাস বুঝতেছো কিনা। স্যার এই মুহূর্তে কোনো আপাতত কোনো প্রবলেম নাই স্যার, প্রবলেম হলে স্যার আমি আপনাকে নক করবো। থ্যাংক ইউ, গ্ল্যাড টু হ্যাড দ্যাট। তো আমরা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি, আমরা একটু পরে আবার কানেক্টেড হব, খুব দ্রুত কানেক্টেড হব। তো তোমরা কেউ কথা বললে অবশ্যই মাইক্রোফোন আনমিউট করবা এবং হ্যান্ডস রেইজ করবা, কথা না বললে অবশ্যই মাইক্রোফোনটা মিউট করে রাখবা। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যেটা দেখতেছিলাম, এখানে তিনটি সংখ্যার যোগফল দেখতে পেলাম এবং আমরা আউটপুটও পেলাম। তো এখন তোমরা চাইলে যদি কেউ জিজ্ঞাসা করতে পারো যে স্যার আমি x+y+z এখানে না লিখে সরাসরি তো এখানেও দিতে পারতাম, দিলে তো অবশ্যই হবে। আমরা যদি এই লাইন রিমুভ করে দেই এবং এখানে যদি লিখি x+y+z,
তো এটাকে আমরা গুড প্রোগ্রামিং স্টাইল বলি না, কারণ এমন হতে পারে একটা ফর্মুলা অনেক বড়, সেটার উপরে ফার্দার আরও কাজ হতে পারে, যে কারণে আমরা রেজাল্ট সবসময় অন্য একটা ভেরিয়েবলে রাখি। এইভাবে সাধারণত লিখি না। ছোট প্রোগ্রামে লিখো, কোনো প্রবলেম নাই, রান করো, কোনো রেজাল্টে কোনো হ্যাম্পার হবে না আশা করি। 10, 20, 30 কোনো ধরনের প্রবলেম নাই। তারপরেও আমরা এটাইভাবে লিখবো না। এখানে কে দিয়েছিলাম এবং এখানে আমরা যেটা ইউজ করেছিলাম যে কে ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই ফরম্যাটটাই ফলো করার চেষ্টা করব। সবসময় রেজাল্ট থার্ড একটা ভেরিয়েবলে রাখবো, তারপরে আমরা সেটা এক্সিকিউট করাবো। এখন এই প্রোগ্রামটাতে তোমাদের কাছে এখন আমার কোশ্চেন, সেটা হচ্ছে আমি যে ইনপুটগুলো দিব আউটপুট যে দেখতে পাচ্ছি, সাপোজ ধরো আমি দেখতে পাচ্ছি 10, 20, 30। এখন আমি এখানে এক্স এর বিপরীতে 10 চাই, ওয়াই এর বিপরীতে 20 চাই, জেড এর বিপরীতে 30 চাই। এটা আশা করি তোমরা আমাকে আনসার করতে পারবা যারা রেগুলার ক্লাস করো। কি করব সেটা বলবা দ্রুত, তারপর আমি অন্য পার্টে যাব। প্রিন্ট ফর্মুলার প্রিন্টএফ এর ভিতরে ডি পার্সেন্টেজ ডি, তাহলে এক্স এর বিপরীতে পার্সেন্টেজ ডি, ওয়াই এর বিপরীতে পার্সেন্টেজ ডি, জেড এর বিপরীতে পার্সেন্টেজ ডি। তাহলে প্রথম পার্সেন্টেজ ডি কাকে চিন্তা করে লিখেছি? অবশ্যই এক্স কে। তাহলে আমরা প্রথমে এক্স লিখব, তারপরে দ্বিতীয় পার্সেন্টেজ ডি ওয়াই কমা জেড কমা। তাহলে এই প্রথম পার্সেন্টেজ ডি রেফার করতেছে এক্স কে, দ্বিতীয় পার্সেন্টেজ ডি ওয়াই কে, তৃতীয় পার্সেন্টেজ ডি জেড কে, চতুর্থ পার্সেন্টেজ ডি হচ্ছে কে কে রেফার করতেছে। সো আমরা কিন্তু এইভাবেই চিন্তা করব। এবার আসলে রান করি। সাপোজ আমি ইনপুট দিচ্ছি 10, যেটা আগে দিয়েছিলাম 20, 30। দেখো এবার 10 প্লাস 20 প্লাস 30 ইকুয়ালস টু 60 আসছে। এখন আসলে যে আমরা এই যে এখানে 6 লাইন কোড লিখলাম ইনপুট নেওয়ার জন্য, আমি কিন্তু চাইলে এটাকে এক লাইনে লিখে ফেলতে পারতাম, মানে 2 লাইন ইউজ করতে পারতাম। দেখো আমি যদি স্কিপ করতে চাই এক লাইনের মধ্যে, যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, এক লাইনের মধ্যে সব চাচ্ছি, তাহলে আমি এই লাইনগুলো রিমুভ করে দিচ্ছি। যেহেতু রেকর্ড হয়েছে তোমাদের কোনো সমস্যার কথা না বুঝতে, কমিয়ে দিলাম লাইন। তাহলে এখানে কি লিখবো? যেহেতু 3টা নিব, তাহলে এখানে কয়টা পার্সেন্টেজ ডি হবে? অবশ্যই 3টা হবে। তুমি এখানে স্পেস দিতে পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু কমা বা হচ্ছে স্ল্যাশ এন স্ল্যাশ টি এগুলো দিতে পারবা না। তাহলে এখানে কমা ইউজ করব, এম% ওয়াই এম% জেড জেড। ঠিক আছে, এখন রান করো। তাহলে আমাদের মেসেজটা আসতেছে এন্টার দ্য ভ্যালু অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, এটা আসছে। আমি পাশাপাশি ইনপুট দিতে পারি 10 স্পেস 20 স্পেস 30, কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে ইনপুট দিতে পারো। দেখো রেজাল্ট আসছে নাম্বার 1। নাম্বার 2 ওয়ে হচ্ছে রান করি এগেইন, আমি এন্টার দিলাম, কোনো ইনপুট দেই নাই। সাপোজ ধরো 10 এন্টার, সাপোজ এবার দিই 15 এন্টার, সাপোজ ধরো 5, দ্যাট মিনস 5। তাহলে দেখো আনসার আসছে কিনা, 30, 20 প্লাস 10 30। সো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারবো। আশা করি এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করবা। ইভেন তো তুমি যদি এখানে স্ল্যাশ এন দিয়ে রাখো, তাহলে তুমি প্রথম লাইনে শেষে গিয়ে ইনপুট দিবা, এটাই হবে, এন্টার দেওয়া লাগবে না। দেখো এবার অটোমেটিক লাইন কিন্তু সেকেন্ড লাইনে আসছে। আমি 1 2 3 দিলাম, আনসার পাচ্ছি 6। সো এগুলো প্র্যাকটিস করবা। এখন আসলে যে বারবার ইনপুট দিয়ে চেক করা, আমি চাচ্ছি অনেকবার চেক করতে চাই, তাহলে আমরা কি করব? এটা এর আগে শেয়ার করেছিলাম। তাহলে হোয়াইল ব্র্যাকেটের ভিতর 1 দিচ্ছি। দেখো এখানে ইনিশিয়ালাইজেশনটা ইম্পর্টেন্ট না, যা ইনিশিয়াল ভ্যালু কত আমার জানার দরকার নাই, এখানে দরকারই নাই। যদি ইনিশিয়াল ভ্যালু দরকার না পড়ে, তখন আমরা অনেক ক্ষেত্রে হোয়াইল ইউজ করে থাকি, এবং এটাই হোয়াইলের একটা বিশেষ পারপাস। তাহলে এখানে 1 দিচ্ছি, মানে 1 মানে হচ্ছে সারা জীবন ট্রু, 1 মিনিং হচ্ছে ট্রু। এখানে জিরোর পরিবর্তে যে কোনো সংখ্যা দিলে হবে, দ্যাট মিনস নন জিরো নাম্বার হলেই হবে, নন জিরো মানে হচ্ছে ট্রু। এরপর এখানে কার্লি ব্র্যাকেটসের শুরু শেষ একসাথে চলে আসছে, দেওয়ার কারণে লাস্টেরটা রিমুভ করে দিব, এবং আমি রিটার্নের আগে কার্লি ব্র্যাকেটসটা দিব। তাহলে এখন এই হোয়াইলের ভিতরে পুরো প্রোগ্রামটা চলে গেল, দ্যাট মিনস হোয়াইলের বডিতে কিন্তু এখন পুরো প্রোগ্রামটা আছে। কোড সাজানোর জন্য তুমি প্লাগইনসে যাও, সোর্স কোড ফরম্যাটার ক্লিক করো, দেখবা যে প্রোগ্রাম সাজানো হয়ে গেল। এখন কি হবে? রান করলেই বুঝতে পারবা যে কি হচ্ছে। রান করি। তাহলে সাপোজ দিচ্ছি 1 2 3 আসছে। এবার আবার তুমি ইনপুট দিতে পারবা 10 20 30 আসছে, আবার ইনপুট দিতে পারবা 5 6 7। তার মানে আনলিমিটেড টাইম তুমি চেক করতে পারবা। এই 1 এর মিনিং হচ্ছে এটা ইনফিনিট লুপে পড়ে যাচ্ছে এবং আমাকে আনলিমিটেড টাইম চেক করতে দিবে, ফোর্সফুলি যদি তুমি ক্লোজ না করো। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, চলে গেল। এখানে শুধুমাত্র 0 দিলে কাজ করবে না। দেখো 0 দিলাম, রান করো, তোমাকে কোনো ইনপুটে নিতে দিবে না, নিতে দেয়নি, তার মানে ফলস হয়ে গেছে। ফলস হয়ে যাওয়া মানে লুপের ভিতরে যায়নি। 0-র পরিবর্তে যে কোনো সংখ্যা দিলে হবে, 2 দিলেও হবে। তা আমি যেটা বলছি তোমাদেরকে 1, কারণ 1ই সবাই দেয়, কমনলি 1 ইউজ করে। সো কোনো ধরনের প্রবলেম হবে না, 2 দিলেও কোনো ধরনের প্রবলেম কিন্তু নাই, আমরা দেখতে পাচ্ছি। তো সাধারণত আমরা 1 দিই। এ হচ্ছে হোয়াইলের একটা পারপাস। এর বাইরে আরও পারপাস আছে, আমরা ফিউচারে কথা বলবো।
এখন আসো আমি এই প্রোগ্রামটাকে কপি করি, কন্ট্রোল এ সি, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 3, এটি আমাদের লাস্ট কাজ আজকের। তো এখানে আমরা এখন চাই যে এই প্রোগ্রামে একটা সমস্যা হচ্ছে যে তুমি 1 2 3 দিলা, পরবর্তী তোমাকে আবার দিতে হচ্ছে, কিন্তু তুমি প্রোগ্রামটা চাচ্ছ এমনভাবে ডিজাইন করতে যে তুমি একটা রেজাল্ট দেখবা, এরপর তোমাকে জিজ্ঞাসা করবে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, যদি বলো ইয়েস তাহলে পরবর্তী পার্ট আসবে, নো বললে আসবে না। সো এই ধরনের একটা প্রোগ্রাম ডিজাইন আমরা চাইলে করতে পারি। সেটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডু হোয়াইল। ডু হোয়াইলের একটা স্পেশাল পারপাস, প্রথমে ডু কার্লি ব্র্যাকেটসের শুরু, শেষটা অবশ্যই আমরা এই প্রোগ্রামের বডিটাকে ডুর মধ্যে নিয়ে যাব, শেষে আমি কার্লি ব্র্যাকেট শেষ করব, এরপরে হোয়াইল লিখবো, ব্র্যাকেটে কি হবে পরে আসতেছি। তাহলে এই যে ডুর শুরু এবং এটা হচ্ছে শেষ, তা ডুর ভিতরে প্রোগ্রামটা চলে গেল, মানে মেইন কোডগুলো চলে গেল। এখন আসো যে আমরা তো চাই এই প্রোগ্রাম এই এতটুকু একবার এক্সিকিউট হবেই। তাহলে দেখো আমার এই প্রোগ্রামটা রান করলে আমি কিন্তু একবার এক্সিকিউট করতে চাই, দেন আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি কন্টিনিউ করবা নাকি করবা না। তাহলে সেই কাজটা আমরা করতে চাই। তাহলে এখানে এই যে ওয়াই বললাম বা ইয়েস বললাম, তো এগুলো তো অবশ্যই নাম্বার না। আমি ওয়াই প্রেস করলে আসবে হচ্ছে কন্টিনিউ, আর এন প্রেস করলে আমার কন্টিনিউ হবে না। তো এর জন্য একটা ভেরিয়েবল নিতে পারি আমরা, ক্যারেক্টার, সাপোজ ধরো দিলাম হচ্ছে সি। এখন হোয়াইলের ভিতরে বলবো যে সির ভ্যালু যদি ইকুয়াল ইকুয়াল ধরো দিচ্ছি যে ওয়াই, আপাতত দিয়ে দেখি কি হয়, এটা দিলে কি হয়, সি ইকুয়াল ইকুয়াল ওয়াই, যে ওয়াই পেলে কি হবে সেটা হচ্ছে আমাদের কথা। এখন কথা হচ্ছে সির ইনপুটটা তো আমি কোথাও দেইনি, তাহলে সির ইনপুট তো নিতে হবে। তাহলে কখন ইনপুটটা নিব, আমার প্রথমে এতটুকু রেজাল্ট দেখাবে, দেখানোর পরে আমাকে কোশ্চেনটা করবে, তাহলে আমি ঠিক এরপরে এসে একটা মেসেজ জেনারেট করব যে প্রিন্টএফ যে ডু অ্যানাদার অথবা ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, একটা কোশ্চেন আমি সেট করতেছি যে তুমি কি চাও ডু অ্যানাদার। তাহলে এখানে আমি ব্র্যাকেটে বলে দিই যে ইয়েস অর নো, ইয়েস অর নো, যে ডু অ্যানাদার ইয়েস অর নো। যদি ইয়েস প্রেস ওয়াই প্রেস করো তাহলে তোমার কন্টিনিউ হবে, নো প্রেস করলে কন্টিনিউ হবে না। তুমি চাইলে এখানে স্ল্যাশ এন দিয়ে দাও, তার নিচে লাইনে লিখতে পারবা। এটা কিন্তু ইয়েস, এটা কিন্তু অর সাইন ইউজ করছি আর কি বোঝানোর জন্য, এটা কিন্তু স্ল্যাশ এন। তাহলে এখন আমরা স্ক্যানএফ দিব, এখানে পার্সেন্টেজ সি একটা প্রবলেম অবশ্যই রেজ করবে, আমি আগে রেজ করুক তারপর সলিউশন বলি। এখানে এম% সি, আচ্ছা এই ভেরিয়েবলটা চেঞ্জ করে দাও, সি সি মনে হচ্ছে 1, আমি এটাকে ধরো দিচ্ছি হচ্ছে কি দিব, ধরো এম দিলাম। তাহলে আমরা এখানে অবশ্যই এম ইউজ করব এবং এইখানেও এম ইউজ করব। তাহলে দেখো প্রোগ্রাম কিন্তু প্রথমে এতটুকু রান করবে, করার পরে আমাকে জিজ্ঞাসা করছে ডু অ্যানাদার। যদি আমি ওয়াই প্রেস করি তাহলে এই স্ক্যানএফের মধ্যে ওয়াই আসলো, তার মানে কার ভ্যালু আসলো, ওয়াই আসলো। তার মানে যদি এখানে ওয়াই আসে তাহলে ওয়াই ইকুয়াল ইকুয়াল ওয়াই, তার মানে ট্রু হচ্ছে। ট্রু হলে কি হবে দেখি আমরা একটু রান করে, আসো রান করি। তাহলে প্রথমে 1 2 3 তিনটে ইনপুট নিলাম, রেজাল্ট আসছে ডু অ্যানাদার। এখানে কিন্তু আমি লিখতেই পারতেছি না, একটা প্রবলেম তৈরি হয়েছে, যেটা আমি একটু আগে বলছিলাম একটা প্রবলেম তৈরি হবে। যখনই এই পার্সেন্টেজ ডি নিয়ে কাজ করবা হঠাৎ করে মাঝখানে কোথাও, তখন একটা প্রবলেম রেজ করে যে কোথাও কোনো স্পেস বা আমরা অনেক জায়গায় নিউ লাইন ইউজ করছি, এগুলোতে সেই ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছে। তো এইটার সলিউশন হচ্ছে জাস্ট পার্সেন্টেজের আগে একটা স্পেস দিবা, দিলাম, এবার আশা করি ইনপুট নিতে পারবো। এটার উপর আমি ফিউচারে কথা বলবো যখন স্ট্রিং ক্যারেক্টার নিয়ে কাজ করবো আলাদাভাবে। 1 2 3, এবার দেখো ডু অ্যানাদারে কিন্তু আমাকে লিখতে দিচ্ছে, আমি লিখবো ওয়াই অথবা এন। সাপোজ ওয়াই দিচ্ছি তাহলে কি হয়, তাহলে আমি ডু অ্যানাদার মানে ইয়েস, আমি চাচ্ছি ইয়েস, এখানে ইয়েস লিখতে পারবো না কারণ আমরা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিচ্ছি, যেহেতু ক্যারেক্টার ইউজ করছি। তাহলে এন্টার দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড, তাহলে আমি আবার দিচ্ছি 2 4 6, রেজাল্ট আসছে ডু অ্যানাদার, আবার জিজ্ঞাসা করছে আমাকে, আমি বললাম ইয়েস, এবার দিচ্ছি 6 6 6, আসছে 18। এখন আমি চাচ্ছি যে কন্টিনিউ করবো না, এন দেই, দেখো প্রোগ্রাম থেকে বেরিয়ে গেল। তাহলে এই হচ্ছে ডু হোয়াইলের একটা বিশেষ পারপাস, যে আমার এই প্রোগ্রামে দেখো আমার কিন্তু আমি চাই প্রোগ্রামটা একবার রান করুক, আমার কন্ডিশন ফলস হোক আর ট্রু হোক, আমার প্রোগ্রামটা একবার রান করতেই হবে, আমি চাই করতে। করার পরে আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি আরেকবার চাও, তাহলে আমি যদি ওয়াই প্রেস করি তাহলে কন্টিনিউ হবে, আর না হলে কন্টিনিউ হবে না। এখানে এমন না যে এন প্রেস করলে করতেই হবে, আমি ওয়াইয়ের পরিবর্তে যে কোনো ভ্যালু প্রেস করলেই কিন্তু ফলস। কারণ হচ্ছে কি, এখানে এম যদি ওয়াই হয় তাহলে এখানে ওয়াই পাচ্ছে, ওয়াই ইকুয়াল ইকুয়াল, কিন্তু ডাবল ইকুয়াল রিলেশনাল অপারেটর, এটা আমি ক্লিয়ার করে আসছি তোমাদের কাছে, যে দুই পার যদি সমান হয় তার মানে ট্রু। তাহলে এখানে ওয়াই ইনপুট দিলে, এখানে যদি ওয়াই ইনপুট দিই তাহলে কিন্তু এখানে ট্রু পাচ্ছে, ইভেন আপার কেস লেটার ওয়াই দিলেও কিন্তু এখানে পাবে না। দেখি রান করো, বাই ডিফল্ট লোয়ার কেস কাজ করে,
1 2 3, যদি আমি বড় হাতের ওয়াই দেই কাজ করতেছে না, সো বড় হাতের ওয়াইকেও আমি কাজ করাতে পারবো, সো সেটা চাইলে সেট করতে পারবো, আপাতত চাচ্ছি না। আচ্ছা যদি দিয়ে দেখি একটু, অর অপারেটর তো শিখছো তোমরা, দেখি কাজ করে কিনা। এম ইকুয়াল ইকুয়াল আপার কেজের ওয়াই, আমি একটু দেখি কাজ করে কিনা। তাহলে 1 2 3 আপার কেজের ওয়াই, দেখো কাজ করছে, 2 3 4, সো দুইটাই কাজ করানো যাচ্ছে। এবার এখানে এন দিতে হবে, ব্যাপারটা এমন না ওয়াইয়ের পরিবর্তে যে কোনো কিছু দিলেই এটা কন্টিনিউ করবে না। সাপোজ আমি টি দিচ্ছি, তাও কন্টিনিউ করবে না। জাস্ট বোঝার জন্য বলছি ইয়েস অর নো। তাহলে এখানে কিন্তু এটাও তোমরা এখন রিপিট হলো, তোমরা যখন লজিক্যাল অপারেটর পড়েছ, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, আমি বুঝিয়েছিলাম এই অর মানে হচ্ছে হয় ছোট হাতের ওয়াই পেলে হবে, বড় হাতের ওয়াই পেলে হবে। সো এটা আমাদের লার্নিং হয়ে গেল। আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই। যদি এখানে কারো কোনো কোশ্চেন থাকে আমরা চাইলে কোশ্চেন করতে পারি, তারপর আমরা ক্লাসটা অফ করে দিচ্ছি। আছে কি কারো কোনো কোশ্চেন? মিষ্টি, মিষ্টি প্লিজ মাইক্রোফোন আনমিউট করে কথা বলো। নাজু কথা বলতে চাচ্ছ বলো। তোমরা মনে হয় শুনতে পাচ্ছ না, অথবা তোমাদের ডিভাইসেও হয়তো বা তোমরা প্রপারলি কাজ করতে পারতেছো না। কারো কি কোশ্চেন আছে? আহাত, ক্লাস কি বুঝতে পারছো? আমি স্যার বুঝতে পারছি স্যার, এখন চর্চা করতে হবে স্যার। থ্যাংক ইউ সো মাচ। ফারজানা রিদিন, থ্যাংক ইউ। হোসাইন, আমি তো নাম প্রপারলি অনেকে লিখো না, হোসাইন কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমি এখানে ম্যান্ডেটরি এন্ড কি আলাদা করে দিতে পারবো? এখানে যেমন ওয়াই কে ম্যান্ডেটরি করে দিতে পারছি। সেগুলো তো অবশ্যই পারবো, প্রোগ্রামিং এ পারা যাবে না বলে কোনো কথা নাই। আমাদের ধীরে ধীরে প্রোগ্রামিং এর ডেপথে যখন যাব, সবকিছু লার্ন করব, তখন তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবা। এখানে আপাতত আমরা এন দিচ্ছি না, সেট করতে পারতেছি না, কারণ তাহলে আবার ই ফেলস এগুলো প্রয়োজন পড়বে, যে আমি কি ধরনের ইনপুট দিব। আপাতত জাস্ট একটা ফরম্যাটিং বুঝালাম, সেগুলো একটু বোঝার চেষ্টা করো, টাইপ কোড করার চেষ্টা করো। আশা করি এগুলো বুঝলে ফিউচার এগুলো করতে পারবা। লিপিয়ারের প্রোগ্রাম জানতে চাও? ওকে, কোনো সমস্যা নেই। নেক্সট ক্লাসে আমরা লিপিয়ার বা ইফেলস নিয়ে আমরা একটা ক্লাস নিব। আগামী ক্লাসে আমরা ইফেলস, এলসি, লিপিয়ার এই ধরনের প্রোগ্রাম নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। আচ্ছা আশা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। স্যার আমরা কি সি প্রোগ্রাম শেখার পরে আমরা ওপসে কাজ করতে পারবো? উইন্ডোজ যে তৈরি করে দেয়, এটা কোনো কাজে লাগবে কিনা, সেটা রিলেটেড কিনা? তোমার অপারেটিং সিস্টেম তো সি প্লাস প্লাস দিয়ে তৈরি, সি ল্যাঙ্গুয়েজ দিয়েও তৈরি, তো ওগুলো তো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। তুমি যদি স্কিল হতে পারো, যদি তুমি মাইক্রোসফটে জব পাও, অবশ্যই কাজ করতে পারবা। বাংলাদেশের বেশ কয়েকজন আছে যারা মাইক্রোসফটে জব করে। তো তোমার ডিপেন্ড করবে তুমি কি টাইপের প্রোগ্রামিং, কোন লেভেলের প্রোগ্রামিং পর্যন্ত তুমি শিখতে পারো, বা কোন লেভেলের প্রোগ্রামার হতে পারো, তার উপর ডিপেন্ড করবে। না পারার কোনো কারণ নাই, তোমার যদি স্বপ্ন থাকে, হ্যাঁ এক সময় যদি তুমি রেগুলার প্র্যাকটিস করো, ডেডিকেশন থাকে, ইনশাল্লাহ পারবা। তো আজকের ক্লাসের সামারি লাস্ট যদি বলি, তোমরা এখন থেকে সকল প্রোগ্রামে যে হোয়াইল ওয়ান দিয়ে করার চেষ্টা করলে যেটা হবে, রিপিটেডলি ডিবাগ করতে পারবা যে প্রোগ্রাম কাজ করে কিনা। ডু হোয়াইল যদি তুমি মনে করো একবার মিনিমাম রান করা বা প্রোগ্রাম, এরপরে তোমার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে কন্টিনিউ করবি করবে না, তাহলে এই প্যাটার্ন ফলো করতে পারো। আর কমন পারপাস আমরা কিন্তু দেখিয়েছি, ফর হোয়াইল এবং ডুর কমন পারপাস কিন্তু আমরা আলোচনা করেছি। তো এই হচ্ছে আমাদের ক্লাস লুপের উপরে। এখানে যদিও অনেক কিছু আছে লেকচার শিটে, দ্যাট মিন্স লুপের সিনট্যাক্স কিভাবে কাজ করে, ফ্লো চার্ট, এগুলো আপাতত আমি আর এখানে যেতে চাচ্ছি না। কোনো একটা ক্লাসে হয়তো বা থিওরি পার্ট আমি রিভিউ করে দিব, আপাতত প্রোগ্রামিং শিখলেই হবে। সো এখানে যদি এখন শিট দেখো, অনেক প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো তোমরা চাইলে করতেও পারবা। ডু হোয়াইল এবং সবগুলো প্রোগ্রাম এখানে দেয়া আছে, আমি তার চাইতে বেশি করিয়েছি। ডু হোয়াইলের পার্থক্য বলেছি, যে ডু হোয়াইলের ক্ষেত্রে আমি বলেছিলাম যে যখন একবার আমাকে অ্যাটলিস্ট কন্ডিশন প্রোগ্রাম এক্সিকিউট করবে, তখন আমরা ডু হোয়াইল ইউজ করি। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট, লেকচার 1 আজকে হচ্ছে লেকচার 6, দ্যাট মিন্স টোটাল 6টা লেকচার আমাদের হয়ে গেল। এই 6টা লেকচার খুব ভালো করে এক সপ্তাহের মধ্যে দেখবা। কোনো প্রবলেম হলে আমাকে নক করবে। স্যার আচ্ছা প্লিজ। স্যার আপনাদের কোশ্চেনগুলো কি লিখে দিবেন? কি কি ধরনের কোশ্চেন আসতে পারে আর কি প্রোগ্রামের জন্য? এক্সামের কথা বলতেছো? জি জি।
আচ্ছা, আগামী ক্লাসে আসো, আগামী ক্লাসে মনে করিয়ে দিও, আমরা একটা ক্লাস টেস্টের একটা ডেট দিব। ক্লাস টেস্ট নিলে তোমরা বুঝতে পারবা পরীক্ষার এক্সামের কোশ্চেন কীরকম হবে, কীভাবে আনসার করতে হবে, কীভাবে সাবমিট করতে হবে। থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।